মেডিকেল, ডেন্টাল এবং এএফএমসিতে ভর্তি হচ্ছ ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। তো আমাদের কিন্তু মেডি ফিজিক্স যে স্পেশাল সিরিজ, এই সিরিজে আমরা কি করব, এই সিরিজে কিন্তু আমরা ফিজিক্সের প্রত্যেকটি অধ্যায়ের আমরা বিগত 35 বছরের কোশ্চেন সলভ করব এবং বিগত 8-10 বছরের আমরা কোশ্চেন অ্যানালাইসিসটা দেখব। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের যে আমাদের ফার্স্ট অধ্যায় আছে ভৌত জগত পরিমাপ, তো এই অধ্যায়ের আজকে আমরা কি করবো বলতো, বিগত 35 বছরের কোশ্চেন সলভ করবো। শুধু মেডিকেলের না, মেডিকেল, ডেন্টাল এবং এএফএমসি তিনটারই, ঠিক আছে। এবং আমি যে কোশ্চেনটা সলভ করবো, এখানে যে অপশনগুলো আছে, কোন অপশনটার অ্যান্সার মানে কোন কোশ্চেনের অ্যান্সার এটা হলো এবং যে অন্য যে অপশনগুলো আছে ওই অপশনগুলো কেন হলো না সেগুলো ব্যাখ্যা করার চেষ্টা করবো। পাশাপাশি যেই টপিকস থেকে প্রশ্ন আসছে ওই টপিকস থেকে আরও কি প্রশ্ন আসতে পারে সেই জিনিসগুলোও কিন্তু আমি লিখে দেবো। সো এই ক্লাসটা শুধু কোশ্চেন সলভের ক্লাস বললে ভুল হবে, এটা একটা কম্প্যাক্ট ক্লাস। তো কোশ্চেন যে টাইপ থেকে কোশ্চেন আসছে ওই টাইপটা সম্পর্কে তুমি বিস্তারিত জানতে পারবে। সো এই জন্য আমাদের ক্লাসটা একটু কি হবে, একটু টাইম বেশি লাগবে, বাট তোমরা না টেনে পুরোটা দেখবা। পুরোটা দেখলে তাহলে এই অধ্যায়ের থেকে তোমার যেই প্রশ্ন আসছে এবং বিগত বছরে যেই প্রশ্ন আসছে যেই টপিক থেকে সব তুমি কোশ্চেন কি করতে পারো বলতো, সবগুলা কোশ্চেন তুমি সহজেই আনসার করতে পারবা। আর তোমরা যারা একদম নতুন ক্লাস দেখছো আমার চ্যানেলে, তারা অবশ্যই কি করবা, তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে কিন্তু সাজেস্ট করবা, ঠিক আছে। এবং তুমি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, ওকে। এবং তোমরা যারা ফেসবুকে ক্লাস দেখছো তারাও কি ফেসবুক পেজ থেকে ক্লাসটি শেয়ার করে দিবা এবং তোমরা কি তোমার ফ্রেন্ড সার্কেল সবাইকে মেনশন করে দিবা। তো চলো আমরা শুরু করে দিই। প্রথমে আমার আছে কি বলতো, কোশ্চেন অ্যানালাইসিস। তো মেডিকেল, ডেন্টাল এবং এএফএমসির কোশ্চেন অ্যানালাইসিস যদি দেখি, এই অধ্যায়টার সাথে অন্য সকল অধ্যায়ের কি আছে বলতো, তোমার একটা সম্পর্ক আছে। কারণ কি, এই অধ্যায়ে তোমার প্রথমে রাশি নিয়ে আলোচনা করা হয়েছে। এখন এইখানে যে রাশিগুলো আছে এই রাশিগুলো কিন্তু অন্য অধ্যায়ে কি ভাগ হয়ে গেছে। যেমন ধরো বল আছে, বল তো বল অধ্যায় পড়ছো। তারপর তোমার কি কাজ শক্তি ক্ষমতা, স্কেলার রাশি, এটা কি কাজ শক্তি ক্ষমতায় অধ্যায় চলে যাবে, এরকম, ঠিক আছে। আমাদের মৌলিক রাশি, লব্ধ রাশি, এগুলো আমরা পড়ছি। তারপর আবার এই অধ্যায়ে কি ত্রুটি আছে, বিভিন্ন বিজ্ঞানের অবদান আছে, এই সব কিছু নিয়েই কিন্তু এই অধ্যায়। তো দেখো এই অধ্যায় থেকে আমাদের মেডিকেলে গত বছরও প্রশ্ন আসছে কি দুইটা, তার আগের বছর 2 বছর আসলে তার দেখো তার আগের বছর আসছে দুইটা, তার আগের বছর নাই, তার আগের বছর 4টা, 2টা, 4টা, 2টা, অর্থাৎ এইখান থেকে তোমাকে 2টা করে প্রশ্ন আসে। সো আমরা এখান থেকে ধরে নিতে পারি কি বলতো, আমাদের 2টা প্রশ্ন আসবে। কোথায় বলতো, মেডিকেলের 2টা প্রশ্ন আসবে এবং ডেন্টালে সাধারণত একটা করে প্রশ্ন আসে এবং এএফএমসি তে কি একটা বা দুইটা, ঠিক আছে, একটা বা দুইটা প্রশ্ন আসবে, ঠিক আছে, একটা বা দুইটা প্রশ্ন আসবে, বুঝছো। সো এই হলো ওভারঅল আমার অ্যানালাইসিস। তারপরেও এখানে কি বলতো, এক বছর কোশ্চেন কি আসে, আবার কোনো বছর কি বেশি আসে, কোনো বছর নাও আসে। তবে নর্মালি আমরা বলতে পারি মেডিকেলে 2টা, ডেন্টালে একটা এবং কি বলতো এএফএমসি তে একটা বা 2টা কোশ্চেন তোমরা এই অধ্যায় থেকে পাবা। এবং আমি যে কোশ্চেন সলভ করতেছি, এই যে সলভগুলো করবো যে টপিকসগুলো থেকে যে আরো বাড়তি ইনফরমেশন দেবো সেগুলো থেকেও তুমি কোশ্চেন পাইতে পারো। এখানে দেখো আমাকে প্রথম যে কোশ্চেনটা আসছে ভাইয়া, 1 আলোকবর্ষ সমান, মানে আলোকবর্ষ, আগে বুঝতে হবে আলোকবর্ষ কি নির্দেশ করে। আলোকবর্ষ কিন্তু তোমার দূরত্ব নির্দেশ করে। অনেকে যেটা মনে করে আলোকবর্ষ, বর্ষ আছে তার মানে বছর আছে, তার মানে এটা সময় না, আলোকবর্ষ দূরত্ব নির্দেশ করে। অর্থাৎ আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে সেটা আমার কি আলোকবর্ষ। এখন 1 আলোকবর্ষ মানে 1 লাইট ইয়ার। আমরা অপশনগুলো দেখার আগে আমরা মানগুলো দেখে নিই। 9.461 ইন্টু 10 টু দ্য পাওয়ার কত বলতো, 15 মিটার, তাই তো, 15 কি বলতো মিটার। এটাকে মিটারকে যদি আমি কিলোমিটার নেই তাহলে ভাইয়া 9.461 ইন্টু কত, 10 টু দ্য পাওয়ার কত, তাহলে আমার পাওয়ার কত 3 কমে যাবে মিটার থেকে কিলোমিটারে আসলে, আর কিলোমিটার থেকে মিটারে গেলে 3 পাওয়ার কি বেড়ে যায়, তাই তো, এটা কিলোমিটার। এখন যদি আমি মাইলে নেই, মাইলে কত হবে বলতো, মাইলে হবে 5.88 ইন্টু 10 টু দ্য পাওয়ার কত, 12 মাইল, ঠিক আছে, 10 টু 12 মাইল। এখানে মনে রাখতে হবে যে মাইল আর কিলোমিটারের মধ্যে সম্পর্ক দেওয়া কিন্তু অঙ্ক আসে। তাহলে আমি এটা লিখে দিই, তাহলে বুঝতে পারছো যে 1 মাইল সমান সমান কত বলতো, 1.609 কিলোমিটার। অর্থাৎ আমার কত বলতো, 1609 মিটার। তাহলে 1 মাইল সমান সমান কত, 1.609 কিলোমিটার। তাহলে আমরা জানি 1 কিলোমিটার সমান সমান কত বলতো, 1 কিলোমিটার সমান সমান কত, 1 কিলোমিটার সমান সমান তোমার কত বলতো, 1 কিলোমিটার সমান সমান কত, 1000 মিটার। তাহলে বলতো মাইল বড় না কিলোমিটার বড়, অবশ্যই মাইল বড়। তাহলে কত বড় বলতো, 1609 থেকে 1000 বিয়োগ দিলে কত হয় আমাদের, কত, 609 বড়। তাহলে আমার মাইল বড় কত বলতো, মাইল আমার কি বলতো 609 মিটার বড়, ঠিক আছে। আমার কিলোমিটার থেকে মাইল কি বলতো 609 মিটার বড়।
ওকে, এই জিনিসটা আমাদের কিন্তু বিভিন্ন সময় আসছে। তো এখন আমরা অপশনগুলোর দিকে একটু যদি খেয়াল করি, আমাদের সবগুলোই কিলোমিটার আছে, তার মানে কত 9.461 10 কত 12 কিলোমিটার। তার প্রত্যেকটা লাইন আমাকে মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে? দেখবা বিভিন্ন এমসিকিউতে পাবো। তো এই যে একটা আমি লিখে দিলাম, বাকিগুলো তোমরা অবশ্যই বুঝতে পারবা। তাহলে এখানে অ্যান্সার কি হবে বলো? এখানে অ্যান্সার কোনটা হবে? এখানে অ্যান্সার হবে তোমার এটা না, সি হবে না? সি হবে অ্যান্সার। 9.4 10 কত 12 কিলোমিটার। ওকে, আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হলো কি বলতো, আমাদের তোমাদের বইতে দেখবা আছে, সেটা কি বলতো, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, ঠিক আছে? 1 AU, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট 1 AU, 1 AU সমান সমান কত? 1.495। এটা আমাদের আসে না এখন পর্যন্ত, বাট তুমি একটু মনে রাখবা 10⁸ কিলোমিটার অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এটাকে কি বলে? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। তোমরা দেখবা সাধারণত স্যারের বইয়ে একটা ছক আছে, ঠিক আছে? তোমার তারপরে তোমার এই ছকটা কি ছক, এখানে যে পিকো, অটো, জেপ্টো, ইয়েক্টো, মাইক্রো, ন্যানো, ঠিক আছে, মিলি, এই টাইপের ছক আছে, ঠিক আছে? তো এই ছকটা কিন্তু থেকে আমাদের প্রশ্ন আসে, তো আমরা বিগত বছরে দেখছি এবং সামনে আমরা পাবো। তো ধরো আমরা 2 নাম্বার কোশ্চেনটা দেখি। একটি গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে কত? 10 ± 0.1 সেন্টিমিটার হলে এর আয়তনের শতকরা ত্রুটি কত? আয়তনের শতকরা ত্রুটি কত? ওকে, আয়তনের কি শতকরা ত্রুটি? এখানে তাহলে আমাদের একটু মনে রাখতে হবে আয়তনের শতকরা ত্রুটি, ঠিক আছে? আগে আয়তনের শতকরা ত্রুটিটা বোঝার চেষ্টা করো। আচ্ছা, আয়তনের শতকরা ত্রুটি, আয়তনের কি বলতো শতকরা ত্রুটি ইজ ইকুয়াল টু কত? আমাদের আয়তনের পার্থক্য বাই কত? আয়তন। তো এইটাকে আবার কি লেখা যায়? যখন তুমি আনুপাতিক মানে ব্যাসার্ধের সাথে আনুপাতিক তুমি রেশিওটা দেখবা, তখন আনুপাতিক ত্রুটি দেখলে কত হয় বলতো? 3 del r/r। যেহেতু আমাকে এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, ঠিক আছে, দেওয়া আছে ব্যাসার্ধ, কিন্তু চাইছি কি আয়তনের ত্রুটি। তার মানে আমাকে আয়তনের ত্রুটি হলো এটা, এবং এখান থেকে কি আমার ব্যাসার্ধের সাথে রিলেশন হলো এটা, আমরা জানি, এটা মুখস্থ আছে আমাদের। তাহলে এখন মানটা আমরা বসায় দিতে পারি। তাহলে কত? 3 ইন্টু আমাদের ডেল আর কোনটা বলতো? এই যে প্লাস মাইনাসের পরে যে মানটা থাকে সেটা আমার কি ডেল আর। তাহলে 0.1 ভাগ কত আমাদের বলতো? ভাগ হলো আমাদের এই যে আর মানে কত, এই যে এই সামনে যেটা আছে সেটা কত? 10। আচ্ছা, এবার আসো এটাকে কি লেখা যায়? এটাকে কি লেখা যায় বলতো? এটাকে তুমি কিভাবে করবা? 3 ইন্টু 0.1, 0.1 মানে কত? 1/10। তাহলে 10 নিচে আসছে, তাহলে কত হলো আমার? 3 কত বলতো? 100 না? 3 কত? 100। 3/100 যদি হয়, আচ্ছা এখানে আমাদের পার্সেন্টেজ 100% দিতে হবে। 100% সবগুলোতে, যেহেতু শতকরা ত্রুটি চাইছে, তার মানে কিন্তু আমাকে 100% আছে। ওকে, সো এখানে আমার কি বলতো? 100% আছে। হ্যাঁ, 100% আছে। তো এখানে বুঝতে পারছো যে এই 100 কাটাকাটি গেলে কত? 3% হয়। তো এখান থেকে আমরা নর্মালি বুঝতে পারতেছি কত? 3%। সো আগে তোমরা কি পয়েন্টের 3 ইন্টু 0.1, মানে এখানে তোমার পয়েন্টে নেওয়ার দরকার নাই, তোমরা আগে নর্মালি আনবা, আনার পরে শেষে এসে তোমার ক্যালকুলেশন করার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে এখানে অ্যান্সার কত হবে বলতো? 3%। অ্যান্সার কত? 3%। অ্যান্সার কত বলতো? 3%, ঠিক আছে? 3%। ওকে, 3 নাম্বার কোশ্চেনটা আমরা দেখি। নিচের কোনটি নিউটনীয় বা চিরায়ত বলবিদ্যার অপরিবর্তনীয়? অপরিবর্তনীয়, ঠিক আছে, অপরিবর্তনীয়। আমাদের নিচের আচ্ছা অপরিবর্তনীয় নয়, এখানে দেখছো চোখের দেখা কিন্তু ভুল করা যাবে না, অপরিবর্তনীয় নয় বলছে। আমরা জানি অপরিবর্তনীয় আছে কি? 3টা, ঠিক আছে? কি কি? অপরিবর্তনীয়, অপরিবর্তনীয়, অপরিবর্তনীয় রাশি তোমার আমাদের নিউটন কি বলছে বলতো? 3টা। কি কি বলতো? একটা দৈর্ঘ্য, ভর, আর কি বলতো? সময়। দৈর্ঘ্য, ভর, সময়, LMT, ঠিক আছে? দৈর্ঘ্য, ভর, সময়, দৈর্ঘ্য, ভর, সময়, এই 3টা কি বলতো? পরিবর্তন হয় না। যদিও মডার্ন ফিজিক্সে পরিবর্তন হয়, বাট আমাদের কিন্তু যে কি বলছে? চিরায়ত বলবিদ্যা। তো এখানে আমাদের 3টা রাশি পরিবর্তন হয় না। তাহলে মানে আমাকে কাল মানে কি? সময়, ভর, আর কি? স্থান, ঠিক আছে? এইগুলো কি আমাদের পরিবর্তন হবে না। সো আমাদের কি বলতো? বেগটা পরিবর্তন হবে, ঠিক আছে? তার মানে আমার অপরিবর্তনীয় নয় মানে পরিবর্তন হবে। তাহলে কোনটা বলতো? বেগ। এবার আসো 4 নাম্বার। তো কোনটি যান্ত্রিক ত্রুটি নয়? আচ্ছা, আগে যান্ত্রিক ত্রুটি দেখো। যান্ত্রিক ত্রুটি আমাদের কয় প্রকার বলতো? যান্ত্রিক ত্রুটি হলো তোমার 5 প্রকার, ঠিক আছে? আমরা দেখতেছি, আগে লিখি। ত্রুটি, ঠিক আছে? ত্রুটি কয় প্রকার? ত্রুটি হলো আমাদের 5 প্রকার। ত্রুটি কয় প্রকার ভাইয়া? ত্রুটি হলো 5 প্রকার, ঠিক আছে? ত্রুটি কয় প্রকার? 5 প্রকার। 5 প্রকার ত্রুটি কি কি? আগে আমরা সেটা দেখি। 5 প্রকার ত্রুটি হলো, 5 প্রকার ত্রুটি আমরা আগে দেখে নিই। 5 প্রকার ত্রুটি আমি ছোট ছোট করে লেখার চেষ্টা করছি। 5 প্রকার ত্রুটি কি কি বলতো?
একটা হলো তোমার কি যান্ত্রিক ত্রুটি, যান্ত্রিক ত্রুটি, আর একটা কি তোমার বলো তো, আর একটা হলো তোমার পর্যবেক্ষণ জনিত ত্রুটি, পর্যবেক্ষণ জনিত ত্রুটি, পর্যবেক্ষণ জনিত ত্রুটি। তারপরে আরেকটা আছে আমাদের কি, আরেকটা আছে আমাদের এলোমেলো ত্রুটি, এলোমেলো, এলোমেলো ত্রুটি। আরেকটা কি আমাদের বলতো এলোমেলো ত্রুটি, আরেকটা হলো পুনরাবৃত্তি ত্রুটি, পুনরাবৃত্তি ত্রুটি। আর লাস্টে আরেকটা আছে, সেটা আমাদের কি বলতো, সেটা হলো লঘিষ্ঠ গুণন ত্রুটি, লঘিষ্ঠ গুণন ত্রুটি। এই যে 5 প্রকার ত্রুটি, তাহলে ত্রুটি আমাদের কয় প্রকার বলতো, প্রথমে 5 প্রকার পাইলা, ত্রুটি পাইলা কয় প্রকার, 5 প্রকার, ঠিক আছে। এখন এই যান্ত্রিক ত্রুটি আবার কয় প্রকার, যান্ত্রিক ত্রুটি আবার তোমার 3 প্রকার। যান্ত্রিক ত্রুটি কয় প্রকার, যান্ত্রিক ত্রুটি 3 প্রকার। কি কি, একটা হলো কি তোমার শূন্য ত্রুটি, শূন্য ত্রুটি, একটা হলো তোমার শূন্য ত্রুটি, ত্রুটি, আর একটা হলো কি আমাদের শূন্য ত্রুটি পিছট, আর একটা হলো আমাদের কি বলতো পিছট ত্রুটি, তাই না, পিছট ত্রুটি, পিছট ত্রুটি। আর একটা কি বলতো আমাদের, আর একটা হলো আমাদের লেভেল ত্রুটি, লেভেল ত্রুটি, ওকে। আর এই যে পর্যবেক্ষণ জনিত যে ত্রুটি, এটা আবার কয় প্রকার বলতো, এটা আবার তোমার 5 প্রকার, এটা আবার কয় প্রকার, 5 প্রকার, ঠিক আছে। এটা আবার কয় প্রকার, 5 প্রকার। একটা কি বলতো ব্যক্তিগত, ব্যক্তিগত, ব্যক্তিগত ত্রুটি, আর একটা হলো প্রান্ত ত্রুটি, প্রান্ত ত্রুটি, ব্যক্তিগত ত্রুটি, আর একটা কি বলতো প্রান্ত ত্রুটি, আর একটা আমাদের কি, আর একটা হলো আমাদের লম্বন ত্রুটি, লম্বন ত্রুটি, লম্বন ত্রুটি, আর একটা হলো সূচক ত্রুটি, সূচক ত্রুটি, আর একটা কি আমাদের বলতো পরিবেশগত ত্রুটি, আর একটা হলো পরিবেশগত ত্রুটি। তাহলে বোঝার চেষ্টা করো, দেখো একবারে তোমাকে জাস্ট একটা কোশ্চেন আসছে, আমি চাইলে কিন্তু বলে দিতে পারতাম এটা, কিন্তু আমি তোমাকে লিখে দিলাম, ঠিক আছে, যাতে তুমি এইখান থেকে শুধুমাত্র এইটা না, এই যে ত্রুটি থেকে যত ধরনের কোশ্চেন আসবে তুমি এখান থেকে পেয়ে যাবা। তাহলে ভাইয়া প্রথমত তোমাকে মনে রাখতে হবে ত্রুটি কয় প্রকার, ত্রুটি হলো আমাদের 5 প্রকার, ঠিক আছে। তারপর যান্ত্রিক ত্রুটি, পর্যবেক্ষণ জনিত ত্রুটি, এলোমেলো ত্রুটি, পুনরাবৃত্তি ত্রুটি, আর একটা কি লঘিষ্ঠ গুণন ত্রুটি। এখন যান্ত্রিক ত্রুটি আবার কয় প্রকার, 3 প্রকার, শূন্য ত্রুটি, পিছট ত্রুটি, আর একটা কি বলতো লেভেল ত্রুটি। তাহলে আমাদের যান্ত্রিক ত্রুটি কয় প্রকার বলতো, এখানে 3 প্রকার। আর পর্যবেক্ষণ জনিত ত্রুটি কয় প্রকার বলতো, এখানে 5 প্রকার, ঠিক আছে। ব্যক্তিগত ত্রুটি, প্রান্ত ত্রুটি, লম্বন ত্রুটি, সূচক ত্রুটি, পরিবেশগত ত্রুটি। আর একটা কি আছে, এগুলোর কোনো প্রকার নাই, ঠিক আছে, এগুলোর কোনো প্রকার নেই, ঠিক আছে। আমার বোঝার চেষ্টা কর, বলছে কি কোনটি যান্ত্রিক ত্রুটি নয়, তাহলে যান্ত্রিক ত্রুটি কয়টা, 3টা। কি কি, শূন্য, পিছট আর লেভেল। তার মানে লেভেল কি আমার বলতো, লেভেল আমার কি যান্ত্রিক ত্রুটি, আবার শূন্য আবার কি যান্ত্রিক ত্রুটি, পিছট আবার কি যান্ত্রিক ত্রুটি। তাহলে অ্যান্সার কোনটা হবে বলতো, অ্যান্সার হবে আমার কি বলতো সূচক ত্রুটি। কেন সূচক ত্রুটি হবে বলতো, কারণ সূচক ত্রুটি হলো পর্যবেক্ষণ জনিত ত্রুটি, আমাকে বলছে যান্ত্রিক ত্রুটি নয়। তার মানে এই যে এই 3টা, এ তোমার কি বলতো, এ তারপরে তোমার এই যে সি এবং ডি, এগুলা কি বলতো যান্ত্রিক ত্রুটি। আমার সূচক ত্রুটিটা কি বলতো পর্যবেক্ষণ জনিত ত্রুটি। ক্লিয়ার, ক্লিয়ার কিনা, ওকে। এবার আসো পরে কোশ্চেনে যাই, কোনটি এসআই একক নয়, এসআই একক নয়, ঠিক আছে। কিলোগ্রাম মানে কি বলতো, এটা কেজি, তাই না, কেজি কি আমার এসআই একক। কেলভিন তাপমাত্রা, এটা কি এসআই একক, এটা তো ভরের এসআই একক। মিটার, এটা কি দূরত্বের এসআই একক। তার মানে লিটার, এটা কিন্তু এসআই একক নয়। তার মানে অ্যান্সার কি হবে বলতো আমাদের লিটার, ঠিক আছে, লিটার। তো আমাদের কেজি এগুলো সবই কি বলতো এসআই একক, এগুলো সবই কি এসআই একক, কিন্তু লিটারটা কি বলতো এসআই একক নয়, ওকে। এবার আসো আমরা 2021 সালের কোশ্চেন দেখো, স্কেলার কোয়ান্টিটি এবং ম্যাগনিটিউড অফ গ্রেডিয়েন্ট এর মধ্যে সম্পর্ক হলো, ঠিক আছে। স্কেলার কোয়ান্টিটি মানে কি স্কেলার রাশি, ঠিক আছে, মানে স্কেলার কোয়ান্টিটি মানে কি স্কেলার রাশি, ঠিক আছে, এবং ম্যাগনিটিউড অফ গ্রেডিয়েন্ট, ঠিক আছে। গ্রেডিয়েন্ট মানে হলো তোমার কি আমরা জানি ভেক্টর অপারেটর আর একটা ভেক্টর রাশি ডট গুণনকে, আচ্ছা গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল, গ্রেডিয়েন্ট আমার কি বলতো গ্রেডিয়েন্টের কি বলছে, আচ্ছা ম্যাগনিটিউড বলছে, আচ্ছা গ্রেডিয়েন্টের ম্যাগনিটিউড বলছে, ভেক্টর অপারেটরের সাথে স্কেলার রাশির গুণনকে কি বলে গ্রেডিয়েন্ট বলে, তাই তো।
গ্রেডিয়েন্ট, তারপর ডাইভারজেন্স, তারপর কি ছিল বলতো, কার্ল ছিল। গ্রেডিয়েন্ট মানে ভেক্টর অপারেটরের সাথে যে কোনো স্কেলার রাশির গুণ। সো ভেক্টর অপারেটরের সাথে স্কেলার রাশির গুণ করলে কিন্তু আলটিমেটলি ভেক্টরই পাচ্ছি, কিন্তু তার ম্যাগনিটিউডটা বের করলে কি পাবো বলতো, আমরা স্কেলার পাবো। তার মানে এই যে স্কেলার কোয়ান্টিটি, এটা কি বলতো, স্কেলার। এটা কি এখান থেকে কি পাচ্ছ বলতো, স্কেলার, স্কেলার। আর এখান থেকে তুমি কি পাচ্ছ বলতো, স্কেলার পাচ্ছ। কোন যে কোনো ভেক্টর রাশির ম্যাগনিটিউড মানে তো স্কেলার, তাই না, স্কেলার। তো এটা আমার কি হবে বলতো, ইকুয়াল, অপোজিট, প্রপোর্শনাল আর কি বলতো, ডিসপ্রপোর্শনাল। তার মানে আলটিমেটলি কি হবে বলো, এটা কি হবে অ্যান্সার? আলটিমেটলি আমাদের অ্যান্সার হবে কি বলতো, পাঁচে অ্যান্সার কি হবে, পাঁচে অ্যান্সার কি হবে বলো, পাঁচে অ্যান্সার কিন্তু আমাদের কি হবে বলো তো, না 5 না তো 6, 6 আমার অ্যান্সার কি হবে বলো তো, সরি 6, 6 কিন্তু আমার তাহলে ইকুয়াল হবে না, ইকুয়াল হয়ে যাবে, কারণ আমার কি দুইটাই কি পাচ্ছ, স্কেলার পাচ্ছ, মানে কি আলটিমেটলি ইকুয়াল। ওকে, সো তারপর আসো, আমার কি বলছে যে এখানে কিন্তু তোমার এই যে স্কেলার কোয়ান্টিটি মানে স্কেলার রাশি, এখানে তুমি স্কেলার রাশি পাচ্ছ, এই জন্য এটা কি বলতো সমান ধরা হয়েছে। তারপরে আসো, আমার কি বলছে, 1 কিউসেক পানির ঘনফল কত লিটার, 7 নাম্বার কোশ্চেন। 1 কিউসেক, তো আগে প্রথমে বুঝতে হবে তোমাকে 1 কিউসেকটা কি। 1 কিউসেক কি, 1 কিউসেক, ঠিক আছে। 1 কিউসেক, 1 কিউসেক মানে কি বলতো আমাদের, প্রতি সেকেন্ডে 1 ঘনফুট পানি প্রবাহ, প্রতি সেকেন্ডে 1 ঘনফুট পানি প্রবাহ, তাই তো, পানি প্রবাহ। এবার আসো 1 ঘনফুট সমান সমান কত ভাই, 1 ঘনফুট সমান সমান কত, 1 ঘনফুট সমান সমান 28.31 কত, 68 লিটার। তাহলে আমার কি বলতো, 1 কিউসেক সমান সমান কত, তাহলে সুতরাং 1 কিউসেক 1 কিউসেক ইজ ইকুয়াল টু কত, প্রতি সেকেন্ডে 1 ঘনফুট পানি প্রবাহ। তার মানে কি এত লিটার পার কত সেকেন্ড, তাহলে আমার কত হয় বলতো, 28.3168 একক কি হয় বলতো, এটা লিটার, লিটার মানে এল পার কি সেকেন্ড, ঠিক আছে, লিটার পার সেকেন্ড, বুঝছো। তাহলে আমার কিউসেকের যদি একক আসে তাহলে কি লিটার, আমার কি বলতো লিটার পার কত সেকেন্ড। ওকে, তাহলে আমাদের কত 28.316, তাহলে 28.31668, তার মানে 28.317ও লিখতে পারি, এই যে 31, তার মানে 28.3 দিয়ে শুরু হয়েছে কি, অপশন কোনটা বলতো আমাকে, এই যে এই অপশনটা শুরু হয়েছে কোনটা, বি নাম্বার। তাহলে কত 28.317, মানে 28.3168 ছিল, এই জন্য আমরা 7 লিখতে পারছি। ওকে, এবার আসো পরের কোশ্চেনে, পদার্থবিদ্যার আওতায় আসে না কোনটি। পদার্থবিদ্যায় আমাদের কি বলতো, ইলেকট্রোম্যাগনেটিজম, এটা আমাদের কি পদার্থবিজ্ঞানের অংশ, অবশ্যই আমাদের কি এটা অংশ। তারপরে তোমার থার্মোডাইনামিক্স, এটাও অংশ। তারপর আমাদের কি বলতো, অ্যাস্ট্রোনমি, এটা তো আমাদের ফিজিক্সের অংশই, ঠিক আছে। কিন্তু অ্যানথ্রোপোমেট্রি, এইটা কিন্তু আমাদের কি বলতো, এটা কিন্তু আমাদের ফিজিক্সের অংশ না। তার মানে এটা হবে আমাদের অ্যান্সার। এটা মানে কি, এটা মানে হলো তোমার মানব দেহ পরিমাপ বিদ্যা। এটা কি বলতো, এটার মানে হলো তোমার কি মানব দেহ পরিমাপ বিদ্যা, মানব দেহ পরিমাপ বিদ্যা, এটা তো জীববিজ্ঞানের অংশ, তাই না। মানব দেহ পরিমাপ, এটা আর একটা অংশ, পরিমাপ বিদ্যা, ঠিক আছে। এটাকে এটা হলো তোমার ওই যে নৃতত্ত্বর মধ্যে পড়ে, হ্যাঁ, নৃতত্ত্বর মধ্যে পড়ে, নৃতত্ত্বের মধ্যে পড়ে, ঠিক আছে। অ্যানথ্রোপোলজি, আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে একটা ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে, অ্যানথ্রোপোলজি। তো যাই হোক, তো এই যে আমাদের ইলেকট্রোম্যাগনেটিজম, অ্যাস্ট্রোনমি এবং থার্মোডাইনামিক্স, এই তিনটা তো তোমরা পড়ছোই, ঠিক আছে। এই তিনটা আমাদের কি ফিজিক্সের অংশ, তাহলে এটা আমাদের কি অংশ না। ওকে, অনেক সময় কি অপশন দেখে অপশন বাদ দিতে হয়। তারপর আসো, কোন বৈজ্ঞানিক সর্বপ্রথম সূর্য কেন্দ্রিক সৌরজগতের ধারণা প্রদান করেন। আচ্ছা, এখানে আসো, যে এখানে একটা খুব সুন্দর একটা প্রশ্ন এটা, যে কোন বৈজ্ঞানিক সর্বপ্রথম সূর্য কেন্দ্রিক সৌরজগতের ধারণা প্রদান করে। এখন যে আমাদের যে 4 জন বিজ্ঞানী, সেই 4 জন আসলে কে কোনটার জন্য বিখ্যাত, আমরা একটু দেখি। যে কেপলার যেটা আছে, ঠিক আছে, কেপলার কি করছে বলতো, কেপলার করছে কি, গ্রহের গতি, গ্রহের গতির 3টি সূত্র দিছে। এটা দিছে কে বলতো, কেপলার। এটা দিছে কে, এটা দিছে হলো কেপলার। আমাকে কে বলতো, টলেমি কি করছে, টলেমি করছে হলো তোমার কি বলতো, পৃথিবী কেন্দ্রিক তোমার কি বলতো মডেল, পৃথিবী কেন্দ্রিক মডেল দিছে, ঠিক আছে, পৃথিবী কেন্দ্রিক মডেল। এটা দিছে কি পৃথিবী, টলেমি করছে কি পৃথিবী কেন্দ্রিক মডেল, মানে সে পৃথিবী কেন্দ্রিক মডেল দিছে,
পৃথিবী কেন্দ্রিক মডেল দিছে কে বলতো? টলেমি। ঠিক আছে, আর ডেমোক্রিটাস কি করছে? ডেমোক্রিটাস যেটা কাজ করছে সেটা তো আমরা সবাই জানি। ডেমোক্রিটাস কি বলতো? পরমাণু তত্ত্ব দিছে, তাই না? পরমাণু তত্ত্বের জন্য বিখ্যাত, ওই যে অবিভাজ্য কণা, পরমাণু তত্ত্ব। পরমাণু তত্ত্ব দিছে কে বলতো আমাদের? এটা ডেমোক্রিটাস। আর কোপার্নিকাস কি করছে? কোপার্নিকাস কি করছে বলো? কোপার্নিকাস যেটা করছে সেটা হলো যে কোপার্নিকাস করছে হলো তোমার সূর্য কেন্দ্রিক সৌরজগতের ধারণা। অন্য কালার দিয়ে লিখি, সূর্য কেন্দ্রিক সৌরজগতের ধারণা। সূর্য কেন্দ্রিক সৌরজগতের ধারণা। সূর্য কেন্দ্রিক কি বলতো? সৌর জগতের কি প্রথম মডেল দেয়, প্রথম মডেল, সেটাকে বলতো কোপার্নিকাস। তাহলে আনসার কি হবে আমাদের বলতো? কোপার্নিকাস। যেহেতু সূর্য কেন্দ্রিক কি বলতো সৌরজগতের প্রথম ধারণা দিছে কে বলতো? কোপার্নিকাস। দেখো এখানে 4টা অপশন ছিল, আমি কিন্তু এই 4টা অপশনই তোমাকে কিন্তু কে কোনটার জন্য বিখ্যাত সেটা বলে দিলাম। ওকে, এবার আসো, একটি দণ্ডের পরিমাপকৃত দৈর্ঘ্য কত বলতো? পরিমাপকৃত দৈর্ঘ্য হলো তোমার 10 সেন্টিমিটার এবং প্রকৃত মান কত বলতো? 10.40 সেন্টিমিটার। পরিমাপের শতকরা ত্রুটি কত ভাইয়া? ঠিক আছে, পরিমাপের কি বলতো? শতকরা ত্রুটি কত? তাহলে আমাদের প্রকৃত মান শতকরা ত্রুটি, শতকরা ত্রুটি আমাদের কি বলতো? ডেল বি বাই ভি ইন্টু ডেল বি বাই ভি ইজ ইকুয়াল টু আমার কত বলতো? এখানে কি লিখতে পারি আমরা? পরিমাপকৃত শতকরা ত্রুটি। তাহলে আমাদের এইখানে দেখো শতকরা ত্রুটি এইভাবে লিখি, শতকরা ত্রুটি, শতকরা ত্রুটি ইজ ইকুয়াল টু কি বলতো? প্রকৃত মান মাইনাস কি বলতো? পরিমাপ মান বাই কত আমাদের বলতো? নিচে কি হবে? নিচে কিন্তু আমাদের হবে কি? প্রকৃত মান ইন্টু কি বলতো? ইন্টু 1000, সরি ইন্টু 100%। তাহলে এখন আমি মানটা বসাই দিই, কত হয় দেখো আমাদের? কত হয় বলতো? 10.40 মাইনাস কত আমাদের? 10 বাই আমাদের যেহেতু সেন্টিমিটার আছে, সো আমাদের চেঞ্জ করা দরকার নাই। কত? 10.4 ইন্টু কত? 100%। ঠিক আছে, তাহলে এবার আসেন কি হবে এখানে? এখানে থাকতেছে কি বলতো? 0.4 বাই 10.4 ইন্টু কত? 100%। এখন যেহেতু আমি 0.4 এর মধ্যে নিতে পারতেছি না, তাহলে আমি কি নিলাম বলতো? নিলাম একটা 0 পয়েন্ট। তার মানে উপরেরটা আমার কি হয়ে গেল বলতো? উপরেটা কত হয়ে গেল? 40 ধরো। ঠিক আছে, উপরেটা কত? 40। তাহলে 40কে 10 দ্বারা ভাগ করলে কত হয়? 4 হতো, কিন্তু 10-এর চেয়ে বেশি আছে, তার মানে কি 4-এর চেয়ে কম হবে। 4-এর চেয়ে কম অপশন আছে কয়টা? ঝামেলা বাড়ছে এখানে। 4-এর চেয়ে কম অপশন আছে 2টা, এটা। এইরকম অপশন যদি থাকে তাহলে একটু আমাকে আরেকটু করতে হবে। ঠিক আছে, আরেকটু কি বলতো আমাদের করতে হবে। সো আরেকটু যদি করতে হয় তাহলে দেখো একটু খেয়াল করে। তো আমি যদি 3 দিয়ে যদি আমি করি তাহলে 3 10 কে কত? 30 আর 3 4 12, তার মানে 31.2। সো 40 থেকে আমি এটাকে যদি 3 দ্বারা তুমি 10.4 কে যদি তুমি 3 দ্বারা গুণ করো কত হবে? দেখো 3 10 কে 30 আর 0.4 কে গুণ করলে কত? 12, তার মানে কত? 1.2। তাহলে 30 আর 1.2 কত হবে বলতো? মানে 0.4 কত গুণ করতেছো, তাহলে 1.2 কত হবে বলতো? 31 পয়েন্ট কত? 2 বিয়োগ করলে কত হবে বলতো? এখানে 8.8। আচ্ছা 8.8, 8 পয়েন্ট কত? 8। তাহলে 8.8 এটা যদি আমরা কত লিখলাম? 3 লিখলাম। তাহলে এখানে দেখো যদি এটাকে আমরা যদি 88 ভাবি তাহলে 10 কয়বার যায় বলতো? 10 যায় হলো তোমার 8 বার, মানে 10 যাবে কয়বার? 8 বার। 8 বার যাবে 8 থাকবে, মানে 3.88। ঠিক আছে, 3.8 ইন্টু কত? 100%। তাহলে কত হবে এখানে বলতো? 3.8% না? 3.8%, 3.8% কে আছে 4%, 3.6%, 3.64%, 4%। সো এটার কাছাকাছি আনসার আছে কোনটা আমাদের? এইটা। তার মানে আমরা এটা নিতে পারি, সি নাম্বারটা নিতে পারি, সি নাম্বারটা নিতে পারি, হলে সি নাম্বারটা হতে পারে। হ্যাঁ, কারণ এটা আমার কাছাকাছি কিটা, বুঝছো? 3.6 না, মানে 3.6 এর বেশি হবে। 3.6 দেওয়া মানে কি বলতো? স্পেসিফিক বলে দেওয়া, কিন্তু এটা কিন্তু না, আরো আমাদের চলতেছে। বুঝছো, এরকম অনেক সময় তোমাকে অনুমান করে করে অ্যান্সার করা লাগতে পারে। তারপর আসো, আমার কি বলছে? 1 মাইল ও 1 কিলোমিটার দূরত্বের মধ্যে পার্থক্য। এই তো বলছিলাম, আমরা বলছিলাম না 1 মাইল সমান সমান কত ভাইয়া?
1609 মিটার, আর 1 কিলোমিটার সমান সমান কত, 1000 মিটার। তাহলে আমার কত বেশি, কত বলো তো, 609 না? তাহলে অ্যান্সার কত হবে বলো তো, 609। 609, এই যে ডি নাম্বার অ্যান্সার। ঠিক আছে, 609। একটি সিলিন্ডারের দৈর্ঘ্য কত, 7/22 মিটার। দৈর্ঘ্য হলো এই যে এটা 7 বাই কত বলতো, 22 মিটার। ওকে, দৈর্ঘ্য কত বলতো, দৈর্ঘ্য হলো আমাদের, দেখো দৈর্ঘ্য হলো কত, 7/22 মিটার। যদি উহার আয়তন 4 মিটার কিউব হয়, আচ্ছা ভালো কথা, তাহলে উহার ব্যাস কত হবে, ভালো কথা। আমরা সিলিন্ডারের আয়তন ভি ইজ ইকুয়াল টু কি জানি, ভি ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে বলতো, 4 মিটার কিউব। এখন সিলিন্ডারের আয়তন তোমরা কি জানো, সিলিন্ডারের যে আয়তন, সেই সিলিন্ডারের আয়তন কত বলতো, পাই আর স্কোয়ার এল ইজ ইকুয়াল টু কত, 4, তাই না? পাই আর স্কোয়ার কত, এল। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, এখানে কার মান দেওয়া আছে, আমাকে দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে পাই আর স্কোয়ারটাকে আমি সামনে নিয়ে আসলাম, আর স্কোয়ার ইন্টু কত, পাই ইন্টু কত আমাদের বলতো। আচ্ছা পাই মানে কি বলতো, এখানে একটা জিনিস আছে, এখানে তোমাদের কিন্তু মনে রাখতো, পাই মানে কি বলতো, পাই মানে আমাদের 22/7 না, যেটার মান আমাদের কত বলতো, 3.1416 ধরি। তো আমাদের এটা কিন্তু পাই অ্যাকচুয়ালি কত, 22/7। 22/7 ভ্যালুকে কি ধরা হয় বলতো, পাইয়ের ভ্যালু ধরা হয়। তার মানে পাই আমার কত বলতো, 22/7 ইন্টু এল এর মান কত বলতো, 7/22 ইজ ইকুয়াল টু কত, 4। তাহলে এখানে দেখো 22/7 আর 7/22 কাটা গেল, তাহলে আর ইজ ইকুয়াল টু কত আসতেছে বলতো, 2 আসতেছে না? আই ইজ ইকুয়াল টু কি, 2 মিটার। তাহলে সুতরাং ব্যাস কত হবে বলতো, ব্যাস ডি ইজ ইকুয়াল টু কত, 2r, মানে কি 2 ইন্টু 2 কত বলতো, 4 মিটার। সো অ্যান্সার আমার কি হবে, 4 মিটার। অ্যান্সার কি হবে, 4 মিটার। বুঝছো? তোমাদের তো আর মেডিকেলে খুব বেশি কঠিন অঙ্ক আসবে না, বাট একদম ছোট ছোট ম্যাথ আসবে, কিন্তু সেগুলো কিন্তু পারতে হবে। তারপর আসো, শূন্য মাধ্যমে 1 আলোকবর্ষ সমান নিম্নের কোনটি আছে? 1 আলোকবর্ষ সমান কত বলো? অলরেডি আমরা এটা পড়ে ফেলছি, 1 নাম্বারে করে ফেলছি, সব ডিটেলস দিয়েছি। 9.46 10 কত, 12 কিলোমিটার। ওকে, তারপরে আসো, আমাকে বলছে কি, ভার্নিয়ার স্কেল দিয়ে সর্বনিম্ন কত একক পর্যন্ত মাপা যায়? ভার্নিয়ার স্কেল দিয়ে সর্বনিম্ন কত পর্যন্ত মাপা যায়? ঠিক আছে, ভার্নিয়ার দিয়ে। তো ভার্নিয়ার দিয়ে আমরা কি বলতো, মিলিমিটার মাপতে পারি। সর্বনিম্ন সর্বনিম্ন মাপা যায় কি, মিলিমিটার। এটা আমাদের নর্মাল জিনিস। ভার্নিয়ার দিয়ে সর্বনিম্ন কত মাপা যায় বলতো, মিলিমিটার মাপা যায়। তারপরে আছে আমাদের কি বলতো, বেগ সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়? বেগ সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়? কৌণিক বেগের মাত্রা 10/1, কৌণিক বেগের একক কত, পার সেকেন্ড। আচ্ছা, কোন রৈখিক বেগের মাত্রা L 10/1, আর কি রৈখিক বেগের একক। আচ্ছা, রৈখিক বেগ মানে কি, ভি। ভি ইজ ইকুয়াল টু কি আমাদের বলতো, ভি ভি ইজ ইকুয়াল টু কত বলতো, ভি ইজ ইকুয়াল টু আমরা জানি S/T। তার মানে এটার একক কি হবে, রৈখিক বেগের একক হবে মিটার পার সেকেন্ড, এবং মাত্রা কত বলতো, L 10/1, তাই তো? কিন্তু কৌণিক বেগ, এটা তো রৈখিক। কৌণিকের ক্ষেত্রে আমার কি বলতো, কৌণিক বেগের ক্ষেত্রে ওমেগা ইজ ইকুয়াল টু কত, ওমেগা ইজ ইকুয়াল টু কত, θ/t, তাই না? তো দেখো একক কি হবে, একক এখানে একক কি হবে, এককটা হয় হলো তোমার কত বলতো, এখানে রেডিয়ান, এটা একক কি, রেডিয়ান পার সেকেন্ড। কি বলতো, রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, কিন্তু মাত্রা কি বলতো, মাত্রা হলো, আমাকে মনে রাখবা, রেডিয়ানের কোনো মাত্রা নাই, তার মানে কি হবে 10/1। এটা আমাদের রাইট। ঠিক আছে, তাহলে আমাদের মনে রাখবা, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যে কি বলতো, রেডিয়ানের মাত্রা নেই, রেডিয়ানের মাত্রা হয় না, মনে রাখবো, সোজা কথা। তাহলে এখন কি হবে বলতো, কৌণিক বেগের এককটা মনে হয় ভুল দেওয়া আছে, কোনটি সঠিক নয়। তার মানে এককটা ভুল দেওয়া আছে। ঠিক আছে, কি ভুল দেওয়া আছে বলতো, একক। কি ভুল দেওয়া আছে, একক। তাহলে অ্যান্সার কি হবে আমাদের, একক ঠিক না। এই যে এটা কিন্তু ঠিক না, এটা কি ঠিক না? তাহলে কৌণিক বেগের একক কি বলতো, রেডিয়ান পার সেকেন্ড। মাত্রাটা ঠিক আছে, কিন্তু এককটা ঠিক না। তারপরে আসো, পদার্থবিজ্ঞানের নিম্নের কোন তথ্যটি সঠিক নয়? এমজিএস গতিশক্তির সমীকরণ, শক্তির মাত্রা দেওয়া আছে, ক্ষমতার মাত্রা, আবার কি গতিশক্তি একটি ভেক্টর রাশি। আচ্ছা, কোন তথ্যটি সঠিক বলছে? আচ্ছা, এটা কি আমাদের কি সঠিক? এটা তো আমাদের কি বিভব শক্তি, এটা বের করতেছি। ক্ষমতার মাত্রা কি এটা সঠিক না? গতিশক্তি ভেক্টর রাশি না। তার মানে আমার অ্যান্সার কি হবে রে ভাই,
বোঝাই যাচ্ছে এটা হবে অ্যান্সার। হ্যাঁ, এটা হবে অ্যান্সার। তিনটা তো ভুল, তার মানে এটাই অ্যান্সার আমাদের, তাই না? তারপর আমরা দেখি কাজ শক্তি। তো আমরা জানি শক্তি মানে কি বলতো, শক্তি মানে কিন্তু কাজ, তাই না? শক্তি মানে কি কাজ। তো কাজ মানে কি বলতো আমাদের ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। তো এফ এস আমাদের কি মাত্রাটা বের করতে হবে, মানে কি এম এ এস। এফ মানে এম এ, তাহলে দেখো এম এর মাত্রা কি বলতো, এম এর মাত্রা কি এল টি ইনভার্স কত 2, আর এস এর মাত্রা কি এল। তাহলে আমার কত হবে বলতো, এম এল এল কত এল স্কোয়ার টি ইনভার্স কত 2। তাহলে আমাদের কত এম এল স্কোয়ার টি ইনভার্স। এটা কি বলতো আমাদের শুধু শক্তি না, কাজের মাত্রা এবং শক্তির মাত্রা একই, তাই না? তার মধ্যে কিন্তু রাইট, বি নাম্বার রাইট, আর বাকিগুলো কি রাইট না। এবার আসো, এক আলোকবর্ষের সমান মিটারে, মিটারে কত আমার বলতো 9.46 ইন্টু কত 10 টু দি পাওয়ার কত 15। এই যে 10/12 এটা কিন্তু কি কিলোমিটারে, আর এটা কি বলতো মিটারে। আমরা এক নাম্বার প্রশ্নে কিন্তু আমরা পড়ে আসছি, তাই না? তাহলে কত 9.46 10 কত বলতো 15 মিটার, আর কিলোমিটার হলে 12 হইতো। তারপর আসো 1 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর 2005 এই সময়কাল সেকেন্ডে নির্ণয় করো। কিসে নির্ণয় করতে বলছে ভাই? সেকেন্ডে নির্ণয় করতে বলছে। তার মানে আমাকে টি কত বলতো 22, আমাদেরকে ডে 22 ডে কে আমরা কিসে নেই বলতো, আমরা ডে কে নিব হলো তোমার ঘন্টায়। তাহলে ডে কে যদি ঘন্টায় নেই 22 পয়েন্ট কত 24 ঘন্টায় যদি নেই, কারণ আমাদের কি এক দিন মাসে 24 ঘন্টা। তাহলে এটা নিলাম কি আমি আওয়ারে। আওয়ারকে নিব কি বলতো আমরা, আওয়ারকে নিব হলো তোমরা আমরা নিব কি বলতো মিনিটে। তাহলে কত 22 ইন্টু কত আমাদের 22 ইন্টু কত ভাঙ্গি 24 ইন্টু কত বলতো 60, ঠিক আছে? 24 ইন্টু কত 60। তারপর আমাদের কি বলতো এটা নিলাম কিসে মিনিটে, মিনিটকে নিব কি বলতো আমরা সেকেন্ডে। তাহলে 22 24 ইন্টু কত আমাদের বলতো 60 ইন্টু কত 60। তো ভাই এই যে এখানে তুমি করলা না, সেকেন্ডে নিলা, সো এখানে তুমি এই যে আওয়ারে নিছো না, আওয়ার থেকে ডিরেক্টলি তোমার সেকেন্ডে যাইতে পারো। কিভাবে? এই দুই লাইন তোমার লেখার দরকার নাই, কারণ আমাদের ঘন্টাকে 3600 দ্বারা গুণ করলে কি হয়ে যায়, আমরা কি পাই বলতো, কি পাই 3600 দ্বারা গুণ করলে আমরা কি পেয়ে যাবো বলতো, আমরা সেকেন্ডে যাইতে পারবো, তাই না? কিসে যেতে পারবো বলতো, সেকেন্ডে যাইতে পারবো। তাহলে একটু খেয়াল করে দেখো, তাহলে কত 22 ইন্টু কত বলতো আমাদের 22 ইন্টু কত 24 ইন্টু কত 3600, এটি আমার কি হলো বলতো সেকেন্ড হলো। এখন এটাকে আমরা কিভাবে করব? তাহলে আগে আমরা 22 ইন্টু 2400 করি। তার মানে 22 ইন্টু কত 24 গুণ করলে কত 4 দুগুণে কত 8, 4 দুগুণে কত 8 কাটা 2 দুগুণে কত 4, আর 2 দুগুণে কত 4। তাহলে কত আসতেছে 8, 8 4 12, 12 2 হাতে আমার 1 5, তার মানে 528, ঠিক আছে? 22 আর 24 গুণ করলে কত আসলো বলতো 528 আসলো। তাহলে আমার এখন কি করবো বলতো, আমরা জাস্ট 3600 কে এই উপরে করি। হ্যাঁ, এখানে ধরো 3600 কে আমি গুণ করবো কি দিয়ে বলতো, গুণ করবো 528 দিয়ে, 528 দিয়ে। তো দেখো 8 দিয়ে গুণ করলে এটা 0, এটা 0, 6 8 48 8 হাতে আমার কত 4, তাহলে 3 8 কত 24, 24 আর 4 কত ভাই 24 আর 4 কত 28, তাহলে 28। এই 0 এটা কাটা, দুইটা 0, 6 দুগুণে 12 2 হাতে আমার 1, 3 দুগুণে 6 1 7, ভালো কথা। এবার আসো যে আমাদের 5 দিয়ে, তাহলে আবার কি দুইটা 0, 5 6 30 0 হাতে আমার 3, 3 5 15 আর 3 18, তাহলে এটা এখন কত আসতেছে বলতো 0 0 8, 8 দুগুণে 10 0 হাতে আমার কত 1, 8 আবার 10 0 হাতে আমার 1 1 9, তার মানে 1900, তাহলে কত 190083 দুইটা 0, 190082 দুইটা 0, এই মিলে গেছে, ইয়েস। এই যে বি নাম্বার অ্যান্সার, বি নাম্বার অ্যান্সার। শোনো, এখন তোমাদের কাছে মনে হতে পারে আমি কি ভর্তি পরীক্ষায় এত সময় পাবো? ভাই তোমার তো থিওরিটিক্যাল কোশ্চেনগুলো তুমি কি বলো তো আগেই শেষ করবা, জীববিজ্ঞান কেমিস্ট্রি ফিজিক্সের যে থিওরিটিক্যাল, তারপরে ইংরেজি জিকে, তুমি লাস্টে যখন সেকেন্ড ডিভিশনে আসবা তখন তোমার কি চিন্তা থাকবে কি কোনগুলো পারো। এগুলা কিন্তু তোমার কিছু কিছু এমসিকিউ তোমার কি বলতো 10-15 সেকেন্ডে তোমাকে সলভ করে ফেলতে হবে, আর কিছু কিছু এমসিকিউ তোমার কি বলতো এই যে 1 মিনিট করে সময় লেগে যাবে, ঠিক আছে? এই গড়ে তোমার কি বলতো অ্যান্সার করতে হবে সবগুলা। তো তোমার শিওর শর্ট, যেমন এটা করতে কিন্তু তোমার 1 মিনিট হয়তো সময় লাগবে, কিন্তু এটা কিন্তু তুমি শিওর হবেই। তো শিওর হওয়াটা দরকার, মানে অ্যাকুরেট অ্যান্সারটা দরকার, ঠিক আছে?
বেশি বেশি প্র্যাকটিস করলে দেখবে আরো ফাস্ট করবা। আমি তো তোমাদের বোঝানোর জন্য কি আস্তে আস্তে করতেছি, যখন তুমি করবা তখন তো আরো ফাস্ট করতে পারবা। তারপর আসো, তড়িৎ চুম্বকীয় তত্ত্ব কে আবিষ্কার করে? বলো, তড়িৎ চুম্বকীয় তত্ত্ব কে আবিষ্কার করে? আমরা জানি তড়িৎ চুম্বকীয় তত্ত্ব এটা আমাদের খুব প্রিয় একজন বিজ্ঞানী জেমস সি ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল আবিষ্কার করে, ঠিক আছে? কে বলতো? জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। সি মানে যে ক্লার্ক, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, তাই তো? তো যাই হোক, ম্যাক্সওয়েল, ঠিক আছে? কে আবিষ্কার করে বলতো? ম্যাক্সওয়েল। বিজ্ঞানী কে বলতো? ম্যাক্সওয়েল। এবার আসো, কোন উক্তিটি সঠিক নয়? কোন উক্তিটি সঠিক নয়? সঠিক নয়। মাত্রা সমীকরণ হতে সর্বদা প্রকৃত সূত্র পাওয়া যায়। আচ্ছা, তারপর কি বলছে? প্লাঙ্ক ধ্রুবকের একক মোমেন্টামের এককের সমান, ঠিক আছে? কি বলতো? প্লাঙ্ক ধ্রুবকের একক মোমেন্টামের এককের সমান। এটা কেমনে? পৃষ্ঠটানের মাত্রা সমীকরণ হলো m10/2, এটা রাইট। পীড়ন ও চাপের একক একই, তার মানে এটা কিন্তু আমাদের সিআরডি রাইট। এখন মাত্রা সমীকরণ হতে কি সর্বদা প্রকৃত সূত্র পাওয়া যায়? একটু আধা ঘন্টা লাগবে আরো, শুরু করে দাও। তোমার সিক্রেট গ্রুপে ক্লাস না? হ্যাঁ, তাহলে আমাদের দেখো এখানে 20 নাম্বার অ্যান্সার কি হবে বলো? 20 নাম্বার অ্যান্সারটা, মাত্রা সমীকরণ হতে তো সর্বদা প্রকৃত সূত্র পাওয়া যায় না, ঠিক আছে? অনেক সময় তো চেঞ্জ হয়েও আসে। ধরো একটা যে মেইন সূত্র, ঠিক আছে, মেইন সূত্র ভেঙে ভেঙে তো আমাকে অনেক জায়গায় আসে। সো আমাদের এইটা হবে অ্যান্সার। সবসময় মাত্রা সমীকরণ থেকে আমাকে সমীকরণ কি বলতো সঠিকতা যাচাই করা যায়, কিন্তু সবসময় প্রকৃত সূত্র পাওয়া যায় না, বুঝছো? প্রকৃত সূত্রটা পাওয়া যায় না। যেমন ধরো তুমি এই যে কে ইজ ইকুয়াল টু কত, F/x, বল ধ্রুবকের এফ মানে কি আমার বলতো? এফ মানে কি ma বাই কত x, ঠিক আছে? এখন দেখো এই যে ma(x), হ্যাঁ, তো এইটার একক কি বলতো? এই যে তোমার যে কি বলতো এফ এর একক কি বলতো? নিউটন। এটা মিটার, মানে কি নিউটন পার মিটার। এখন নিউটনকে তুমি যদি ভাঙো, তাহলে তুমি কি পাও? নিউটনকে ভাঙলে তুমি কি পাও বলতো? নিউটনকে ভাঙলে পাও হলো কেজি তোমার এন কেজি, তারপর কি আমাদের মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কি পার মিটার। তাহলে এটা আর এটা কি কাটা যাবে? তাহলে কি কেজি পার সেকেন্ড স্কোয়ার না? তাহলে এখান থেকে কিন্তু তুমি কি বলতো মাত্রা আসতেছো, মাত্রাটা কিন্তু এখান থেকে আসতেছো। তুমি কি এখান থেকে মাত্রা আনতে পারতেছো না। সো সেই জায়গা থেকে আমার কিন্তু একদম প্রকৃত সূত্রে কিন্তু আমরা আসতে পারি না। তো এই জন্য মাত্রা সমীকরণ থেকে সমীকরণের সঠিকতা যাচাই করতে পারি, কিন্তু আমরা কি বলতো প্রকৃত সূত্রে আসতে পারি না। ওকে, তারপর আসো, প্লাঙ্ক ধ্রুবকের একক মোমেন্টামের এককের কি বলতো সমান। এটাও আমাদের কি বলতো সঠিক নয়। এই সি আর ডিটা কি সঠিক, বুঝছো? তাহলে আমাদের কি বলতো এ আর বি অ্যান্সার। আচ্ছা, তোমাদের কিছু কথা বলি। তোমাদের তো প্রায় 20টা কোশ্চেন সলভ করে ফেললাম। আমরা কি এখন 99 থেকে 2000 সাল পর্যন্ত আছি। দেখো তোমরা এই যে ক্লাসগুলো পাবা একদম ফিজিক্সের টোটাল 21টা অধ্যায়ের ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে দিব। এখন তোমাদের কাজ হবে কি ভাই, তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে নিজ দায়িত্বে এই ক্লাস লিঙ্কটা দিয়ে দিও। এখন তুমি ভাবতে পারো ওকে ক্লাস লিঙ্ক দিলে ও কি তোমার থেকে এগিয়ে যাবে? বিষয়টা কিন্তু সেরকম না। তোমার কপালে যদি লেখা থাকে মেডিকেল তাহলে হবে, আর যদি না লেখা থাকে তুমি শত চেষ্টা করেও হবে না, বাট তোমার চেষ্টা করে যেতে হবে। কারণ চান্স পাওয়াটা দুইটার জিনিসের উপর নির্ভর করে। একটা কি বলতো, একটা হলো তোমার ভাগ্য আর একটা হলো তোমার পরিশ্রম। এখন তোমার হাতে আছে কি পরিশ্রম, ঠিক আছে? আর ভাগ্যটা হলো তোমার মনে করো পরিশ্রমের দ্বারাই কি অনেকটা চেঞ্জ করা যাবে। তুমি যদি অমানবিক পরিশ্রম করে যাও, মানে অমানবিক বলতে কি, মানবিক বলতে তুমি একটু একটু পরিশ্রম, আর অমানবিক মানে কি অনেক পরিশ্রম, তাহলে কি হবে বলতো? তাহলে তোমার কিন্তু ইনশাআল্লাহ তুমি তোমার স্বপ্নের যে মেডিকেল সেখানে কিন্তু চান্স পেয়ে যাবা। আর তোমরা মেডিকেলে চান্স পেলে ভাইয়ার যে ক্লাস করতেছো ভাইয়াকে কি ভুলে যাবা? না, আমি জানি তোমরা ভুলে যাবা না, অবশ্যই তোমরা কিন্তু জানাবা, ঠিক আছে? অবশ্যই তোমরা কি করবা জানাবা। ওকে, তোমরা এই যে আলটিমেট ফিজিক্সের আমাদের ফেসবুক পেজ, গ্রুপ, পাশাপাশি ইউটিউব চ্যানেল সবগুলোতে কানেক্টেড থাকবা, ঠিক আছে? আর যে কোনো সমস্যা হলে জাস্ট তোমরা ফেসবুকের এই যে আলটিমেট ফিজিক্স লেখা সার্চ দিবা, আলটিমেট ফিজিক্স। তো এই আলটিমেট ফিজিক্সের পেজে তোমরা নক দিবা, ঠিক আছে? আলটিমেট ফিজিক্সের পেজে, ঠিক আছে? আলটিমেট ফিজিক্সের পেজে, বুঝছো? আলটিমেট ফিজিক্সের পেজে তোমরা কি করবো বলো তো, মেসেজ দিলেই হবে। ওকে, তারপর আসো আমরা পরে কোশ্চেনে যাই। 21, কোন বস্তুর ঘনত্বের বেলায় কোন উক্তিটি সঠিক নয়? ঘনত্বের বেলায় এর মাত্রা সমীকরণ কত বলতো? এটা সঠিক, ঠিক আছে? বস্তুর আপেক্ষিক গুরুত্বকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব দ্বারা ভাগ করলে বস্তুর ঘনত্ব পাওয়া যায়, ভালো কথা।
তারপর আমাদের কি বলতো, কি বলছে, কোন বস্তুর একক আয়তনের ভরকে ঘনত্ব বলে, ঘনত্ব বস্তুর প্রকৃতির উপর নির্ভর করে। কোনটি সঠিক নয়? মাথা নষ্ট, কোনটি সঠিক নয়? তার মানে আমাকে কোনটা হবে বলতো, যে কোনো বস্তুর একক আয়তনের ভরকে ঘনত্ব বলে, এটাও রাইট। তারপরে কি ঘনত্ব বস্তুর প্রকৃতির উপর নির্ভর করে, এটাও রাইট। আমাদের কিন্তু এই যে বি নাম্বার যেটা দুষ্ট যেটা বড়টা, এটাই হবে আমাদের অ্যান্সার। কারণ বস্তুর আপেক্ষিক গুরুত্বকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির ঘনত্ব দ্বারা ভাগ করলে বস্তুর ঘনত্ব পাওয়া যায়। বিষয়টা কেমন হয়ে গেল না? ঠিক আছে, এটা কিন্তু না। হ্যাঁ, তোমাদের বি নাম্বার কি অ্যান্সার, ঠিক বলছি না? হ্যাঁ ঠিকই আছে, আমাদের বি নাম্বার অ্যান্সার। ঠিক আছে, কারণ 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা কি বলতো পানির কি সবচেয়ে বেশি ঘনত্ব পাই, তাই না? 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তো সেই ঘনত্ব দ্বারা ভাগ করলে আমরা কি এমনি বস্তুর ঘনত্ব পাবো। তো যাই হোক, তো এই যে এ আমাদের কি অ্যান্সার, সি অ্যান্সার, ডি অ্যান্সার, রাইট আর কি। তাহলে সঠিক নয় কোনটা, এটা। তো এরকম অপশন দেখে দেখে বলে দিতে হবে। তারপর কি বলতো, একটি স্পেরোমিটারের চক্রাকার স্কেল 100 ভাগে বিভক্ত, ভালো কথা। স্কেলটিকে একবার ঘোরালে স্ক্রু 0.5 মিলিমিটার সরে যায়, স্পেরোমিটারের লঘিষ্ঠ মান কত? ঠিক আছে, স্পেরোমিটারের কি বলতো লঘিষ্ঠ মান। তাহলে আমাদের কি বলতো এল সি ইজ ইকুয়াল টু কি বলতো পিচ বাই কত, বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা। বৃত্তাকার স্কেলের কি বলতো দাগ সংখ্যা। বৃত্তাকার স্কেলে কি পিচ বাই বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা। ঠিক আছে, তো পিচ মানে কি, পিচ হলো তুমি যে একবার ঘোরালা সে রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে সেটাকে কি বলতো আমার কি বলতো পিচ। মানে এখানে কত মিটার সরে গেছে, 0.5 মিটার, তার মানে এখানে 0.5 মিলিমিটার, তার মানে এখানে 0.5 মিলিমিটার হলো পিচ। আর বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা কত বলতো 100। ঠিক আছে, তাহলে আমার এখানে কত হয় বলতো আলটিমেটলি 0.005, যেহেতু 100 আছে তার মানে 2 ঘর পড়ে যাবে। ঠিক আছে, 0.005 মিলিমিটার। আমাদের অ্যান্সার কি এটাই, বুঝছো? যে আমাদের লঘিষ্ঠ, ঠিক আছে, লঘিষ্ঠ কি বলতো লিস্ট কনস্ট্যান্ট কি আমার কি বলতো পিচ বাই কত বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা। পিচ কি একবার ঘোরালে সে রৈখিক স্কেল বরাবর যতটুকু সরে যায় সেটা আমার কি পিচ। তারপরে আসো নিউটন পার বর্গমিটার। আচ্ছা ভালো কথা, নিউটন পার মিটার স্কোয়ার, মানে উপরে আছে আমার কি বলতো এফ, নিচে আছে কি এ, এফ বাই এ, এফ মানে নিউটন আর এ মানে কি মিটার স্কোয়ার। এফ বাই এ কিসের একক? হ্যাঁ, চাপের একক, এটা তো আমরা শিওর। ও কিসের একক, এটি তো চাইছে, কারণ আমাদের চাপ মানে কি বলতো, চাপ মানে আমরা কি বল বাই ক্ষেত্রফল, তার মানে শক্তি ভরবেগ এবং বলের একক না, চাপের একক। কার একক বলতে চাইছে, তার মানে কি নিউটন পার মিটার স্কোয়ার, মানে যে চাপের একক, এটা তো আমরা সবাই জানি। কত সহজ কোশ্চেন। নিচের কোনটি ভুল? আচ্ছা, 1 অ্যাংস্ট্রম সমান সমান 1 মাইক্রন। আচ্ছা দেখি, এই যে 1 মাইক্রন সমান সমান কত, 10⁻⁴ সেন্টিমিটার। মিটার নিলে কত, 10⁻⁶ মিটার। ঠিক আছে, 1 অ্যাংস্ট্রম সমান সমান কত, 10⁻⁸ সেন্টিমিটার। মিটার নিলে 10⁻⁻10 মিটার, তাই তো। 1 এক্স-রে ইউনিট, এটা ঠিক আছে। 1 মাইক্রোমিটার, 1 এক্স-রে ইউনিট। ঠিক আছে, 1 এক্স-রে, তার মানে কত হবে আমাদের বলতো 10⁻11 সেন্টিমিটার, 10⁻- কত 13 মিটার। আর 1 মাইক্রোমিটার, ঠিক আছে, 1 মাইক্রোমিটার, ভুল লিখলাম নাকি, না ঠিক আছে, 1 মাইক্রোমিটার, 1 মাইক্রোমিটার মানে কি 10⁻⁶ মিটার। তাহলে নিচের কোনটি ভুল? তাহলে দেখো নিচের কোনটি ভুল, তাহলে আমার ভুল কোনটা, এই যে এটা না, এ নাম্বার না, এ নাম্বারই তো বলো, কারণ মাইক্রন মানে কি 10⁻⁴ সেন্টিমিটার, তাই না। 10⁻⁻ কি বলতো 4 সেন্টিমিটার, যেখানে কি বলতো 10⁻⁷ আছে। তাহলে কি হইলো কিছু, হলো না তো। তাহলে আমাদের এ হলো অ্যান্সার, বি রাইট, সি রাইট এবং ডি রাইট আছে, বুঝছো? তারপর আসো জ্যামিতিক আকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ে নিম্নের কোন ফর্মুলাটি সঠিক। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
এটা কিন্তু আমাদের স্পেশালি এএফএমসি তে ভালো আসে, কয়েকবার আসছে। তো দেখো এখানে আমাদের বৃত্তের ক্ষেত্রফল কি বলতো, 4 পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল এ কত বলতো, 4 পাই আর স্কোয়ার। তো এ হলো কি 4 পাই আর স্কোয়ার। আর সিলিন্ডারের দুইটা, সিলিন্ডারের ক্ষেত্রে কি বলতো, দুইটা সিলিন্ডারের, ঠিক আছে। সিলিন্ডারের কয়টা বলতো, দুইটা ক্ষেত্রফল আছে। কি একটা কি বলতো তোমার পার্শ্বীয়, একটা কি বলতো পার্শ্বীয়। যদি ক্ষেত্রফল হয় তাহলে সেক্ষেত্রে এ ইজ ইকুয়াল টু কত, পার্শ্বীয় ক্ষেত্রে এ ইজ ইকুয়াল টু আমাদের 2 পাই আর এইচ, ঠিক আছে। আর টোটাল মোট মোট ক্ষেত্রফল কি বলতো সিলিন্ডারের, সেটা হলো আমাদের মোট ক্ষেত্রফল হলো তোমার 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ প্লাস কত 2 পাই আর স্কোয়ার। বা এটাকে আমরা কি 2 পাই আর কমন নিতে পারি, 2 পাই আর কমন নিলে এইচ প্লাস আর থাকে, বুঝছো। তো এটা হলো সিলিন্ডারের ক্ষেত্রে। তাহলে আমাদের কি বলতো বৃত্তের ক্ষেত্রফলও মিললো না, সিলিন্ডারের ক্ষেত্রফলও মিললো না। গোলকের গোলকের নাকি গোলক, আচ্ছা বৃত্তের ক্ষেত্রফল তো ঠিক আছে, সরি বৃত্তেরটা তো পাই আর স্কোয়ার, এটা গোলকেরটা ঠিক নাই, গোলকেরটা গোলকের সরি একটু মিস্টেক, হ্যাঁ বৃত্তের তো পাই আর স্কোয়ার। তো আমাদের কি এ ঠিক আছে, কিন্তু আমাদের সিলিন্ডারটাও ঠিক নাই, গোলকেরটাও ঠিক নাই। ত্রিভুজেরটাও আবার ঠিক আছে, হাফ ইন্টু দুইটা বাহু, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো। তার মানে আমার এ আর ডি কি বলতো ঠিক আছে। সূত্র নির্ণয় নিম্নের কোন ফর্মুলাটি সঠিক, সঠিক কোনটা তাহলে, হ্যাঁ সঠিক হবে দুইটা, কিন্তু এখানে সঠিক কোনটা দুইটা, এও এটাও ঠিক, এও ঠিক, আবার কি ডিও ঠিক। বি আর সি ভুল, বি আর সি ভুল, বুঝছো, বি আর সি ভুল, হ্যাঁ। তারপর আসো 1 কুইন্টাল সমান কত বলো, 100 কেজি। 1 কুইন্টাল সমান সমান কত বলো তো, 1 কুইন্টাল সমান সমান 1 কুইন্টাল ইজ ইকুয়াল টু কত বলো তো 100 কেজি। 1 মন সমান সমান কত 40 কেজি, এরকম আমরা নর্মাল জানি। কুইন্টাল সমান সমান কত 100 কেজি, তার মানে এখানে অ্যান্সার কি হবে 100 কেজি। ওকে, এটা অ্যান্সার কত হবে 100 কেজি। এবার আসো কে 2বার নোবেল পুরস্কার লাভ করে, 2বার নোবেল পুরস্কার লাভ করে কে কে বলতো, আমাদের ফিজিক্সের 2জন বিজ্ঞানী আছে এবং কেমিস্ট্রির 2জন বিজ্ঞানী আছে, ঠিক আছে। আমার 2বার করে নোবেল পায় একটা কি বলতো, আমাদের ম্যারি কুরি, ম্যারি কুরি, ম্যারি কুরি, 4জন বিজ্ঞানী পাইছে, হ্যাঁ। 2 নম্বর আমাদের কে বলতো ম্যারি কুরি, তারপর আমাদের জন বার্ডিন, জন বার্ডিন, এই 2জন ছিল কি বলতো ফিজিক্স নিয়ে পাইছে। কেমিস্ট্রিতে 2জন পাইছে আবার, সেই 2জন কে কে, একজন হলো তোমার লিনাস পাউলিং, লিনাস পাউলিং। আমি যখন এই কোশ্চেনটা পাইলাম তখন আমি নিজে ঘাটাঘাটি করে তখন আরো তোমার এই ইনফরমেশনগুলো কিন্তু দিচ্ছি। ফ্রেডরিক সাঙ্গার, ফ্রেডরিক সাঙ্গার, ফ্রেডরিক সাঙ্গার, এই 2জন পাইছে কি নিয়ে বলতো কেমিস্ট্রিতে, হ্যাঁ কেমিস্ট্রিতে। সব বোঝার চেষ্টা করো। তাহলে আমার 2বার নোবেল পুরস্কার পেয়েছে আমাদের 4জন। এখানে কি আছে বলতো তোমার উইলিয়াম রনজেন, পেরি কুরি, ম্যারি কুরি আর কি আব্দুস সালাম। তাহলে আমার কি অ্যান্সার হবে বলতো ম্যারি কুরি, ম্যারি কুরি অ্যান্সার হবে কি বলতো ম্যারি কুরি, অ্যান্সার কি হবে ম্যারি কুরি, ঠিক আছে। এবার আসো 1 মাইল সমান কত বলতো 1.609 কিলোমিটার, এটা আমরা জানি 1.609 কিলোমিটার, ঠিক আছে। 1.6 একটু আগে লিখছি না, প্রথমে লিখছিলাম। তারপর দেখো এক্স রে কে আবিষ্কার করে বলতো, এক্স রে আবিষ্কার করে কে রনজেন বা রঞ্জন, যেটাই বলো না কেন রনজেন, ঠিক আছে এটাও থাকতে পারে রনজেন, রনজেন, রঞ্জন রনজেন যাই থাক। পানির ঘনত্ব সবচেয়ে বেশি কত ডিগ্রি তাপমাত্রায় ভাইয়া, একটু আগেই মুখে বলছিলাম কত 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব কি সবচেয়ে বেশি, ঠিক আছে। কয় ডিগ্রি সেলসিয়াস বলতো 4 ডিগ্রি, কয় ডিগ্রি সেলসিয়াস 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির সবচেয়ে ঘনত্ব বেশি। তারপরে আসো ভার্নিয়ার ধ্রুবক বলতে কি বোঝায়, ভার্নিয়ার ধ্রুবক বলতে বোঝায়
যে প্রধান ও ভার্নিয়ার স্কেলের অনুপাত, ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম অংশ। তারপরে আমার কি বলতো, এখানে তোমার ভার্নিয়ার স্কেলের সাহায্যে যে ক্ষুদ্রতম অংশ মাপা যায় কোনোটি নয়। ঠিক আছে, ভার্নিয়ার আমাদের কি বলতো 31 নাম্বার, তাই না? 31 নাম্বার কি বলতো, ভার্নিয়ার স্কেলের সাহায্যে যে ক্ষুদ্রতম অংশ মাপা যায়, মানে যে অংশটুকু তুমি মাপতেছো সেটা আমার কি বলতো তোমার ভার্নিয়ার ধ্রুবক। এটা আমাদের সি অ্যান্সার। ঠিক আছে, সি অ্যান্সার। তো ভার্নিয়ার কনস্ট্যান্ট মানে কি বলতো, ভার্নিয়ার কনস্ট্যান্ট হলো বিসি ইজ ইকুয়াল টু কত, এমএসডি মাইনাস কি বলতো আমাদের ভিএসডি, ভিএসডি অর্থাৎ অন বিএসডি অন এমএসডি, অর্থাৎ মেইন স্কেল তোমার কি ডিভিশন, মানে মেইন স্কেলের ভাগ মাইনাস কি বলতো ভার্নিয়ার স্কেলের ভাগ। অর্থাৎ তোমার এই যে মেইন স্কেলের যে পার্ট এবং ভার্নিয়ার স্কেলের পার্টের মধ্যে যে তোমার পার্থক্যটা, এটা আমার কিন্তু কি বলতো ভার্নিয়ার ধ্রুবক। তার মানে কি মাপতেছো বলতো, ভার্নিয়ার স্কেলের সাহায্যে ক্ষুদ্রতম অংশ মাপতেছো, তাই না? ক্ষুদ্রতম অংশ মাপতেছো। সো সি অ্যান্সার। তো এগুলো তোমরা পড়ছো অলরেডি। সূক্ষ্ম সময় মাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? ব্যারোমিটার, চাপ, গ্যালোমিটার তো এটা না। তারপর আমাদের হাইগ্রোমিটার, তোমাদের আবহাওয়া, তার মানে কি ক্রোনোমিটার, তাই না? সূক্ষ্ম সময়, সূক্ষ্ম সময়ের জন্য কি বলতো আমাদের ক্রোনোমিটার। তো এগুলো আমাদের কি বলতো, এগুলো আমরা কি চাপ মাপি, ব্যারোমিটার চাপ। এটা আমাদের কি গ্যালভানোমিটার কি বলতো, গ্যালভানোমিটার সাহায্যে কি বলতো ভোল্টেজ মাপি না আমরা, ভোল্ট বা কারেন্ট যেটাই বলো না বা তড়িৎ প্রবাহ। তারপর আমাদের হাইগ্রোমিটার কি বলতো আবহাওয়া। তো ক্রোনোমিটার। আচ্ছা, এই ছিল আমাদের কি বলতো 35 বছর, দেখো 88 89, মানে তুমি বুঝতে পারতেছো 88 89 মানে 36 বছর প্রায়। ঠিক আছে, 25 পর্যন্ত 36 বছর হয়। তার মানে আমি এই যে টোটাল মেডিকেলের 35 বছরের কোশ্চেন সলভ আমরা শেষ করলাম। এখন আমরা চলে যাব কোথায় বলতো, ডেন্টালে। তো আসো দেখো, এখন তুমি যদি মেডিকেল পরীক্ষা দাও তাহলে তুমি ডেন্টালের কোশ্চেন সলভ করবে না? অবশ্যই সলভ করবা, কারণ এই কোশ্চেনগুলো তো মেডিকেল আসতে পারে। আবার তুমি ডেন্টালে পরীক্ষা দিলে মেডিকেলের কোশ্চেন সলভ করবা না? করতে হবে কিন্তু, কারণ যেহেতু আমাদের মেডিকেল, ডেন্টাল এবং এএফএমসি একই প্যাটার্নে পরীক্ষা হয়, তার মানে একটার প্রশ্ন আরেকটা কি আমার আসতে পারে। ঠিক আছে ভাইয়া? তো এবার আসো, নিচের কোনটি দৈর্ঘ্যের সর্বাপেক্ষা ছোট একক? দৈর্ঘ্যের সর্বাপেক্ষা ছোট একক কোনটি বলো? তো আমাদের এই যে ছোট, একদম সবচেয়ে ছোট কে বলতো ইয়াক্টো, একদম সবচেয়ে ছোট কে বলতো, কয়েকটা আমি লিখে দেই। ইয়াক্টো, ইয়াক্টো আমাকে এটাকে প্রকাশ করা হয় কি দিয়ে, ওয়াই দিয়ে, এবং তার ভ্যালু কত বলতো 10⁻⁻ কত 24, 10 কত বলতো -24 মিটার। ঠিক আছে, 1 একটা মিটার সমান সমান। আচ্ছা, তারপরে আসে আমাদের কি বলতো, একদম শেষ থেকে আসতেছে, তারপরে আসে আমাদেরকে জেপ্টো, 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 জেপ্টো কি আমাদের জেড দ্বারা প্রকাশ করা, এটা কত 10 কত -21 মিটার। তারপরে আছে আমাদের কি বলতো ওয়াটো, অটো, অটো কত বলতো আমাদের, অটোকে প্রকাশ করা হয় এ দিয়ে, এটা কত 10 কত মাইনাস কত বলতো 18, 10 কত 18, হ্যাঁ 18, 3 করে করে কমতেছে 18 মিটার। তারপরে আছে আমাদের কি বলতো ফেমটো, ফেমটো, ফেমটো কত আমাদের এফ, এটা কত 10 কত -15 মিটার। ঠিক আছে, তারপরে আছে আমাদের কি বলতো পিকো, পিকো, পিকো কত আমাদের পি, এটা কত 10 কত -12 মিটার। তারপরে আছে আমাদের কি বলতো ন্যানো, ন্যানো তো ন্যানো মাইক্রো এগুলো কিন্তু তোমরা জানো। ন্যানো কি বলতো আমাদের ন্যানো, তার মানে আমাদের কি এন, ন্যানো আমার কত 10 কত -9 মিটার। আর যদি মাইক্রো হয় ভাইয়া, মাইক্রো ওইগুলো ন্যানো আর মাইক্রোটা তোমরা সবাই জানো। মাইক্রো কি, মাইক্রো কত এটা বলতো 10 কত -6 মিটার। বাকিগুলো আমরা তোমরা জানো, সেন্টিমিটার ডেসি এগুলো জানো। যাই হোক, এগুলো তোমরা জানো, মিলি, ঠিক আছে, মিলি সেন্টি এগুলো তোমরা জানো। তো এখন দেখো, তার মানে সবচেয়ে ছোট কে বলতো ইয়াক্টো, ইয়াক্টো কত 10 -24, মানে মাইনাস বেশি পাওয়ার মানে কি বলতো সেটা কি ছোট না? তার মানে সবচেয়ে ছোট কি বলতো, এটা মনে রাখবা, ইয়াক্টো, জেপ্টো, অটো, ইয়াক্টো, জেপ্টো, অটো, ফেমটো, পিকো, ন্যানো, 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 ইয়াক্টো, জেপ্টো, অটো, ফেমটো, পিকো, ন্যানো। 10 -12 24 থেকে শুরু হবে, 3 করে 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 কমবে। তার মানে এটা সবচেয়ে কম, তারপরে এটা কম, তারপরে এটা, মানে মাইনাসের উপর পাওয়ার বেশি মানে কি ছোট, তার মানে এটা সবচেয়ে ছোট, তারপরে এটা ছোট, তারপরে এটা ছোট, তারপরে বুঝছো কি বলতো ইয়াক্টো, জেপ্টো, অটো, ফেমটোন, পিকো, ন্যানো, ইয়াক্টো, জেপ্টো, অটো, ফেমটো, পিকো, ন্যানো, ইয়াক্টো, জেপ্টো, অটো, ফেমটো, পিকো, ন্যানো। ওকে, মনে থাকবে ইয়াক্টো, জেপ্টো, অটো, ফেমটো, পিকো, ন্যানো। ওকে, এবার আসো কোনটি সবচেয়ে ছোট, তার মানে আমাকে ছোট কোনটা বলতো, এখানে যেহেতু ইয়াক্টো সবচেয়ে ছোট, তারপরে কি জেপ্টো, তারপরে কি অটো, তারপরে কি এই যে এয়াটো আছে রে ভাই, এয়াটো। ঠিক আছে, এগুলা কি, এগুলো ছোট কিন্তু কি সবচেয়ে ছোট কি অ্যাটো, সবচেয়ে ছোট কি বলতো অ্যাটো, সবচেয়ে ছোট কে
অ্যাটো, তাই না? সবচেয়ে ছোট আমাদের কি অ্যাটো। ওকে, কারণ যদি আমরা যদি বলি 1 অ্যাংস্ট্রম আর লিখে দিলে 10 মাইনাস কত 10 মিটার, এটা কত 10 কত মাইনাস কত 18 মিটার। আর মিলি মাইক্রন কত হবে বলো তো? মিলি মাইক্রন 1 মাইক্রন সমান সমান 10 কত -6, আর মিলি মাইক্রন মানে কি 1 মিলি মাইক্রন, তার মানে মাইক্রন 1 মিলি মাইক্রন, এটা কত হবে একবার যদি লিখে দিই কত 10 কত -9 হবে, কারণ 1 মাইক্রন সমান সমান কত 6 মিটার, আর মিলি ছিল আর -3, আর ন্যানো কত বলো তো? এটাও কত 10 কত -9, তার মানে বুঝতে পারছো অ্যাটো। ওকে, একটি গোলকের পরিমাপ্য ব্যাসার্ধ এত হলে এর আয়তন পরিমাপের শতকরা ত্রুটি ওই যে, তার মানে কি বলতো? তাহলে আমার কি হবে ডেল ভি বাই ভি ইজ ইকুয়াল টু কত 3 ডেল আর বাই আর ইন্টু কি 100%। খুব সিম্পল, যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে তাহলে 3 ইন্টু কত বলতো ডেল আর কত 0.2, আর আর কত আছে ভাই 2.5, ঠিক আছে, ইন্টু কত আমাদের 100%। এবার আসেন 0.2 মানে কি ভাই? 0.2 মানে কি? 0.2 মানে হলো 1/5 না? 0.2 মানে কি 1/5, তাই তো? মানে আমি 2/10 দিলাম, তাহলে ধরো 0.2 মানে কি বলতো 2/10, 2/10 মানে কি বলতো 1/5, ঠিক আছে? তাহলে আমার কত 3 ইন্টু কত 2, আর এখানে কত 25 হয়ে যাবে, তাই না? মানে 2.5, এখানে এইভাবে ভেঙে ভেঙে লিখি, তাহলে 2.5 ইন্টু কত 10। ওকে ভাইয়া, 0.2 মানে কি 2/10। ওকে, এখন তাহলে তুমি কি পাচ্ছ এখানে? তুমি ইন্টু কত 100%, ইন্টু আমাদের কত 100% আছে, খুব ভালো কথা। তাহলে এখানে পাচ্ছ কি 6, এখানে পাচ্ছ কি 25 ইন্টু 100%, খুব ভালো। এখন দেখো তো 6 এর মধ্যে কি যায় না, তাহলে নিলাম কত 0. আমি নিলাম 0 যদি নেই তাহলে হলো কত 60, 60 এর মধ্যে 25 কয়বার যায় 2 বার, লিখলাম 2। 10 এর মধ্যে 25 কতবার যায়, তাহলে আর বাড়ছে কত 50, তার মানে কত 10, 10 এর মধ্যে আবার 25 কতবার যাচ্ছে বলো তো? যেতে পারে, তার মানে আমাকে 10 না পাবে 100 পাবো, তাহলে কত 25 যাবে কত 4 বার, মানে 0.24 ইন্টু কত 100%, তাই না? তাহলে কত হবে বলো তো 24% না ভাইয়া? 24%, তাহলে অ্যান্সার কি হবে 20, অ্যান্সার হবে কি 24%, অ্যান্সার কত 24%, টিক দিয়ে দিই, অ্যান্সার হলো 24%, ঠিক আছে? অ্যান্সার কত হবে বলো তো 24%, 2 এর অ্যান্সার 24%। তারপরে আসো, বিনা প্রমাণে কোনো কিছু মেনে নেওয়াকে কি বলে? বিনা প্রমাণে কোনো কিছু মেনে নেওয়াকে কি বলে? বিনা প্রমাণে কোনো কিছু মেনে নেওয়াকে আমার বলা হয় কি বলতো 3 নাম্বার, তাই না? স্বীকার্য। কি বলে বলতো? স্বীকার্য বলে। বিনা প্রমাণে কোনো কিছু মেনে নেওয়াকে কি বলে? স্বীকার্য বলে। বিনা প্রমাণে কোনো কিছু মেনে নেওয়াকে কি বলে? স্বীকার্য বলে। ওকে, তো স্বীকার্য বলে। বিনা প্রমাণে কোনো কিছু মেনে নেওয়াকে কি বলে ভাইয়া? স্বীকার্য বলে, ঠিক আছে? কি বলে? স্বীকার্য বলে। ওকে, তো এই যে কিছু জিনিস আছে, ধরো তোমার বইয়ে কি কি আছে, ধরো তোমার কি আছে বলো তো? যেমন অনুকল্প, তত্ত্ব। তত্ত্ব কি বলতো? পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পকে কি বলে? তত্ত্ব বলে। পরীক্ষা নিরীক্ষা দ্বারা যে অনুকল্প সেটা কি? তত্ত্ব। তারপরে কি বলতো? সূত্র কি? যে কোন নির্দিষ্ট শর্ত বা অবস্থায় যে সবসময় কি ঘটবে তার বর্ণনা হলো কি? কোন নির্দিষ্ট অবস্থায় কি কি ঘটবে সেটা হলো কি? সূত্র। তারপরে আমাদের কি বলতো? স্বীকার্য। স্বীকার্যটা কি বলতো? স্বীকার্যটা হলো বিনা প্রমাণে মেনে নেওয়াকে কি বলে? স্বীকার্য বলে, ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমাদের বইয়েও আছে, জাস্ট একটু পড়লেই হয়ে যাবে, ঠিক আছে? মনে রাখবে, বিনা প্রমাণে কোনো কিছু মেনে নেওয়াকে কি বলে বলতো? স্বীকার্য বলে। তুমি কোনো কিছু, যেমন আমি বললে যে এই বিজ্ঞানী এই স্বীকার্য, মানে আমি প্রমাণ ছাড়া কি মেনে নিচ্ছি যে সে এটা বলছে। তারপরে আসো আমাদের নিচের কোনটি এক আলোকবর্ষ? আলোকবর্ষ সমান সমান কত? 9.4 কিলোমিটারে হলে পাওয়ার হবে কত? 10 পাওয়ার কত? 12, মিটারে হলে 15। আচ্ছা, কিলোমিটারে আছে তাই না? 10 পাওয়ার কত হবে বলতো? 12 হবে। দেখো এই যে 15 কিন্তু আছে, ভুল করে না। 15 হলে কি হবে? মিটার, আর 12 হলে কি? কিলোমিটার। তারপরে আসো, ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? ঠিক আছে, তো স্পিডোমিটার তোমাদের দ্রুতি মাপতেছে, হাইড্রোমিটার আমরা জানি, থার্মোমিটার কি? তাপমাত্রা জানি। তার মানে এই যে এটা কি আমাদের আলাদা, ঠিক আছে? সিম্ফোগ্রাফ, এটাই আমার কি বলতো? তাহলে কি হবে? এটা আমাদের কি হবে বলতো? অ্যান্সার হবে, ঠিক আছে? এটা হবে আমাদের কি অ্যান্সার, যে আমাদের ভূমিকম্প মাপার যন্ত্রের নাম।
তারপরে আসো, পৃথিবীতে নিম্নের কোনটি মৌলিক পদার্থের সংখ্যা? মৌলিক পদার্থের সংখ্যা কয়টি? মৌলিক পদার্থের সংখ্যা আমাদের 2012 সাল অনুযায়ী কয়টি বলতো? 109টি। ঠিক আছে, 2012 সাল, 2000 কত 2012 এই অনুযায়ী কয়টা বলতো? 109টি। কিন্তু প্রেজেন্ট বর্তমান কয়টি বলতো? বর্তমান কয়টি মৌল আছে বর্তমান? কিন্তু আমরা জানি 118টি। তো কেমিস্ট্রিতে তোমরা পড়ছো, তার মানে এখানে আমাদের 2007 সাল 8 সালে আসছে, তাই না? তার মানে তখন কিন্তু আমাদের 109টি ছিল। ঠিক আছে, কিন্তু এখন যদি আসে এই কোশ্চেনটাই, পৃথিবীতে নিম্নের কোনটি মৌলিক পদার্থের সংখ্যা, তাহলে কোনটা লিখবে? 109 নাকি 118? তাহলে কিন্তু 118 লিখতে হবে। নিম্নের কোনটি মহাকাশ দূরত্ব পরিমাপের একক নয়? একক নয়। ঠিক আছে, তো আমাদের মহাকর্ষ নিম্নের কোনটি মহাকাশ দূরত্ব পরিমাপের একক নয়? তাহলে এটার অ্যান্সার কি হবে? 7 নাম্বার অ্যান্সার কি হবে বলতো? 7 নাম্বার মহাকাশ দূরত্ব পরিমাপের একক। ঠিক আছে, তোমার কি বলতো? পারসেক একক মহাকাশ দূরত্ব। মহাকাশ দূরত্ব পরিমাপ আমি কি কি দ্বারা পরিমাপ করি? মহাকাশ দূরত্ব পরিমাপ, মহাকাশ দূরত্ব পরিমাপ কিন্তু কি আমরা বলো পারসেক দ্বারাও কিন্তু করি। পারসেক দ্বারা করি না? হ্যাঁ, পারসেক দ্বারা করি। 1 পারসেক, পারসেক, পারসেক। 1 নাম্বার কি বলতো? পারসেক, পারসেক মানে 1 পিসি ইজ ইকুয়াল টু কত? 1 পিসি সমান সমান 1 পারসেক সমান সমান কত বলতো? আমি কিন্তু সব লিখে দিচ্ছি ভাইয়া। 206 তোমার 265 অ্যাস্ট্রোনমিক ইউনিট। এটাকে আবার অ্যাস্ট্রোনমিক থেকে যদি তুমি কিলোমিটার বা মিটার যাও তাহলে কত আসবে? এখানে আলটিমেটলি আসবে হলো তোমার 3.262 লাইট ইয়ার। 1 পারসেক সমান সমান কত? এত লাইট ইয়ার মানে কত? তাহলে পারসেক কিন্তু অনেক বড়। তাহলে কত আমাদের এখানে মান বসালে কত আসবে? 3.0857 ইন্টু কত? 10 টু দি পাওয়ার কত? 10 টু দি পাওয়ার আমাদের 16 মিটার। ঠিক আছে, মনে রাখতে হবে। ওকে, তার মানে আমাদের 1 নাম্বার কি? পারসেক। আমাদের 2 নাম্বার কি বলতো? 2 নাম্বার হলো আমাদের কি বলতো? আলোকবর্ষ। আলোকবর্ষ তো মানে একক হিসাবে বিবেচনা করা হয়। আলোকবর্ষ তো দূরত্ব, তাই না? দূরত্ব, আলোকবর্ষ। এই আলোকবর্ষ যেটা আমাদের, সেটা আমরা কি বলতো? এটাকে আমরা কি জ্যোতিষ্ক একক বলি। কি অনেক সময় কি বলি? জ্যোতিষ্ক, জ্যোতিষ্ক একক। আবার অনেক সময় জ্যোতিষ্ক একক, আবার অনেক সময় কি লেখা হয় বলতো? নব এককে বলা হয়, নব একক। তার মানে এটার অ্যান্সার কি হবে বলতো? এটার অ্যান্সার কিন্তু তোমার 4টাই ঠিক। তাহলে একক নয় কোনটি বলতো? এটার অ্যান্সার কি বলতো? ব্ল্যাঙ্ক হবে। ঠিক আছে, উত্তর কি বলতো? উত্তর হলো আমি লিখে দিই, এটা কি বলতো? ব্ল্যাঙ্ক। এই মেডিকেল একটাই সমস্যা, ব্ল্যাঙ্ক। যদি 4টে অ্যান্সার হয় তাহলে তোমাকে ব্ল্যাঙ্ক রাখতে হবে। তুমি একটা অ্যান্সার করলে কিন্তু ভুল। ঠিক আছে, ব্ল্যাঙ্ক, এটার অ্যান্সারই ব্ল্যাঙ্ক। তুমি অ্যান্সার না করলে মার্কস পাবা। তারপরে আসো, শূন্যস্থানে আলোর বেগ নিম্নে কোনটি? শূন্যস্থানে আলোর বেগ এটা আমরা জানি, এটা তো বেশি হয়ে যাবে। এই যে এটা আমাদের বি নাম্বার অ্যান্সার, পেছানোর কিছু নাই। আমরা জানি নর্মালি 3 ইন্টু কত বলতো? 3 ইন্টু কত? 10 কত? 8 মিটার পার সেকেন্ড, এটা আমাদের জানি। কিন্তু এটা আসলে কি 2.99। ঠিক আছে, তো 2.99 দেখো বি নাম্বারে আছে। ঠিক আছে, বি নাম্বারে আছে না? এখানেও দেখো, এখানেও আছে, কিন্তু এটার পাওয়ার কত? 10 কত? 6, আর এটার পাওয়ার কত? 8। সো একটু নজর ভালো রেখে অ্যান্সার করতে হবে। তারপরে আসো, কোনটি সঠিক নয়? কোনটি সঠিক নয়? আচ্ছা, নিশ্চয় রৈখিক বেগ, কৌণিক বেগ এবং বৃত্তের ব্যাসার্ধ এটা ঠিক আছে। ডট গুণ ও ক্রস গুণ উভয় বন্টন সূত্র মেনে চলে। বন্টন, আচ্ছা, বিনিময় সূত্র মেনে চলে। একটা চলে, একটা চলে না। বন্টন সূত্র দুইটা মেনে চলে, তাহলে এটা রাইট। তো আমাদের এখানে দেখো, একটি বস্তু স্থির অবস্থা থেকে নির্দিষ্ট সেকেন্ডে এত দূরত্ব পরবর্তী সেকেন্ড আছে, তাহলে এ আর বির মধ্যে অ্যান্সার হবে। সো আমাদের আগে আমরা বি নাম্বারটা দেখি। 1 পাউন্ড সমান সমান কত? 1 পাউন্ড সমান সমান কত? 1 পাউন্ড সমান সমান 1 পাউন্ড সমান সমান কত বলতো? 4। 1 পাউন্ড সমান সমান 453.6 গ্রাম। তার মানে 6 পাউন্ড কত? 6 পাউন্ড কত হবে? তাহলে 6 দ্বারা গুণ করে দাও, 453.6। ঠিক আছে, গুণ করলা। গুণ করার পরে আমাদের কি হবে? এটার অ্যান্সার কত হবে বলো তো? এটা গুণ করলে আমাদের হবে কত? তোমার দেখো 6 6 কত? 36 6 পয়েন্ট আছে, দিলাম কত? পয়েন্ট। 3 6 কত? 18 8। 3 6 কত? 18 8। হাতে আমার কত বলো তো? হাতে আমার আচ্ছা, এটা একটু মুছে সাদা কলম দিয়ে লিখি। তোমাদের
এই যে ক্লাসে যদি এই ক্লাসে তোমাদের যদি কোনো কিছু যদি চেঞ্জ করা লাগে বা আমাকে যদি আরো একটু স্পিডে পড়াইতে হয় সেটাও কমেন্ট করবা, বা যদি তোমার যে কোনো লেখা বা তোমার কালার যদি তোমার সমস্যা থাকে সেটাও কমেন্ট করে জানাবা, তাহলে পরবর্তী ক্লাস থেকে আমি সেটা কি বলতো ইমপ্লিমেন্ট করব। ওকে, তাহলে 6 6 কত 36 6 হাতে আমার কত 3, কিন্তু পয়েন্ট আছে পয়েন্ট, তাহলে 3 6 কত 18 আর 3 21, 21 এর 1 হাতে আমার কত, হাতে আমার হলো তোমার 2, 5 6 30 আর 2 32 এর 2 হাতে আমার 3, 4 6 কত 24 আর 2 26, তার মানে 2 6 2 1। আচ্ছা হাতে আমার তো 3, 5 30 হাতে আমার তো 3, 4 24 আর আমার কত 3, তার মানে 2 7 2 1.6 2 7, এখানে কি 2 7 2 1, এখানে কি বলতো 1 2 আছে এই যে এই জায়গায়, তার মানে এটা কিন্তু পেয়ে গেছি আমি आंसर। এটা কি আমার বলতো ঠিক না, তাহলে বি নাম্বারটা কি আমার ঠিক না। ঠিক আছে, তারপরে আসো, মানে এখানে আমাদের কত 27 মানে 2721.6, ঠিক আছে গ্রাম, এত গ্রাম, কিন্তু এখানে আসছে কি বলতো 1 2, মানে এখানে 21 এর জায়গা ওখানে হচ্ছে 12, তার মানে এটা কি ভুল। তার মাত্রা সমীকরণের বেলায় কোনটি সঠিক নয়, মাত্রা সমীকরণের বেলায় কোনটি সঠিক নয়, তো কি বলছে বিভিন্ন পদ্ধতি একককে অন্য পদ্ধতি একক রূপান্তর করা যায় না, যায় তো। আচ্ছা সমীকরণ নির্ভুলতা যাচাই করা যায়, যায় কি, আচ্ছা হ্যাঁ এটা নির্ভুলতা যাচাই করা যাচ্ছে, এটা ঠিক আছে। বিভিন্ন রাশি সমীকরণ গঠন করা যায়, কোনো ভৌত রাশি একক একক, হ্যাঁ এখান থেকে তো একক নির্ণয় করা যায়। আচ্ছা এইটা আমাদের রাইট, কারণ কি আমরা কি করতে পারবো না বলতো, বিভিন্ন পদ্ধতির একককে অন্য পদ্ধতির এককে রূপান্তর করতে পারবো মাত্রা সমীকরণের মাধ্যমে, বলো বলো আমরা পারবো, পারবো না কিন্তু, তার মানে আমাদের কি বলতো বলছে কি সঠিক নয়, মানে যেটা পারবা না, মাত্রা সমীকরণে যেটা পারবা না, এটা কি সম্ভব এক পদ্ধতির এককে অন্য পদ্ধতির এককে রূপান্তর করা সম্ভব মাত্রার মাধ্যমে। মাত্রা তো আমাদের কি একটা নির্দিষ্ট থাকে, মাত্রা কি এক একটার, ধরুন বলের মাত্রা তোমার 2টা 3টা হয় না, একক বিভিন্ন রকম হইতে পারে, তোমার এসআই একক হইতে পারে, সিজিএস এফপিএস হতে পারে, কিন্তু মাত্রা কিন্তু আমার একটাই হয়। ঠিক আছে, আপেক্ষিক গুরুত্বের বেলায় কোন কোন উক্তি সঠিক নয়, আপেক্ষিক গুরুত্বের বেলায় কি বলতো কোন উক্তি সঠিক নয়। আপেক্ষিক গুরুত্ব বলতে বস্তুর ঘনত্ব ও একটি আদর্শ পদার্থের ঘনত্বের অনুপাতকে বোঝায়, এটা রাইট। এর কোনো একক নাই, যেহেতু সেম অনুপাত একক নাই, বস্তুর প্রকৃতির উপর নির্ভর করে, এটা ঠিক আছে। আপেক্ষিক গুরুত্ব বস্তুর তাপমাত্রার উপর নির্ভর করে না, তাপমাত্রার উপর নির্ভর করে অবশ্যই, আপেক্ষিক গুরুত্ব তাপমাত্রা, কারণ যে তোমার তাপমাত্রা অবশ্যই নির্ভর করবে। ঠিক আছে, তার মানে আমাকে এই যে ডি নাম্বার হবে অ্যান্সার, কারণ কি বলছে তাপমাত্রার উপর নির্ভর করে না, বলছে সঠিক নয়, তোমাকে কিন্তু সঠিক বলে নাই, এই তিনটাই সঠিক, তাহলে এটা কি ভুল, তার মানে এটা আমাদের কি অ্যান্সার। ঠিক আছে, তাপমাত্রার উপর নির্ভর করে। ইলেকট্রন ভোল্ট কিসের একক, এই যে ইলেকট্রন ভোল্ট, 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান আমরা কি জানি 1.6 10⁻⁻19 কত জুল না, এটা কিসের একক, ইলেকট্রন ভোল্ট কিন্তু শক্তির একক, কার একক বলতো শক্তির একক, ইলেকট্রন ভোল্ট শক্তির একক, মানে 1 ইলেকট্রন ভোল্ট সমান জুল না, জুলকে আমার এত দ্বারা ভাগ করলে তো ইলেকট্রন ভোল্ট পাই, সো আমাদের ইলেকট্রন ভোল্ট শক্তির একক, ইলেকট্রন ভোল্ট কিসের একক শক্তির একক। তারপরে আসো, নিচের কোনটি গতিশক্তির মাত্রা সমীকরণ, ওই যে কাজের যেটা সমীকরণ সেটা আমার কি শক্তি, যে কোনো শক্তির মাত্রা সমীকরণ কি বলতো আমাদের, এই যে এটা কাজ এবং শক্তি দুটার কি ml স্কয়ার 3/2, এটা আমরা একটু আগে দেখছি। তারপর দেখো জ্যামিতিক আকৃতির ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় কোন ফর্মুলাটি সঠিক নয়, যেটা আমরা মেডিকেলেও পড়ছিলাম। বৃত্তের ক্ষেত্রফল ঠিক আছে, সিলিন্ডারের ক্ষেত্রফল কি বলতো 2πr/l, মানে এখানে কিন্তু বলে নাই 2πr/h, 2πr/h এটা ঠিক আছে, কিন্তু এটা কিন্তু পার্শ্বীয় ক্ষেত্রফল, ঠিক এটা কি বলতো, এটা কি আমাকে ক্লিয়ার করে নাই। ঠিক আছে, এটা কি বলতো পার্শ্বীয় না, পার্শ্বীয় হলে ঠিক আছে, পার্শ্বীয় ক্ষেত্রফল যদি পার্শ্বীয় হয় ঠিক আছে, কিন্তু এটা পার্শ্বীয় কিনা উল্লেখ করে নাই। গোলকের ক্ষেত্রফলটা ঠিক নাই, এটা ঠিক আছে, তাহলে আনসার কি দিবা বলো। এখানে তো একটু কনফিউজড হয়ে গেলাম যে সিলিন্ডারের ক্ষেত্রফল 2πr/l বা 2πr/h, ঠিক আছে, এটা মনে করো যে তোমার পার্শ্বীয় ক্ষেত্রফল, যাই হোক, তারপরে এটা আমরা ধরতে পারি যে ঠিক আছে একদিক দিয়ে, কিন্তু গোলকেরটা কি ঠিক আছে, তার মানে আমাদের কিন্তু সি আনসার। ঠিক আছে, আচ্ছা আচ্ছা সঠিক নয়, সঠিক নয় 13 14, ঠিক আছে। তো আমাদের জ্যামিতিক আকৃতির ক্ষেত্রফল নির্ণয়ে নিচের কোনটি সঠিক নয়, সো আমাদের দেখো একটু খেয়াল করে এ বি ডি এই তিনটে আমার কিছু ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার কি হবে বলো তো, গোলকের ক্ষেত্রফল কত
4πr², তাই না? ওকে, সো আমাদের সি হবে অ্যান্সার, সি হবে অ্যান্সার। ঠিক আছে, তো আমাদের দেখো ডেন্টাল শেষ হয়ে গেল, এখন আসো কি এএফএমসি। এএফএমসির ক্ষেত্রে দেখো নিচের কোন বিজ্ঞানী ব্যারোমিটার আবিষ্কার করেন? ঠিক আছে, এএফএমসি এটা কিন্তু আমাদের বেশি দিন ধরে আমাদের শুরু হয় নাই, সো এখানে অল্প কিছু প্রশ্ন আছে, তো পেরানোর কিছু নাই, আমরা সব পড়ে ফেলবো। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাসে আমার যদিও কষ্ট হবে, বাট আমি একসাথেই তোমার কি বলতো, আমি চাইলে কি করতে পারতাম, মেডিকেলের জন্য আলাদা ক্লাস, তারপর ডেন্টালের জন্য আলাদা ক্লাস, এএফএমসির জন্য আলাদা ক্লাস, এরকম না। আমি কি করতেছি বলতো, আমি যেটা করতেছি সেটা হলো যে তোমার একটা অধ্যায়ের তোমার মেডিকেল, ডেন্টাল, এএফএমসি পুরোটাই তোমাদেরকে একটা ক্লাসে দিয়ে দিচ্ছি। সো তোমরা জাস্ট একটু করে নিবা, প্রয়োজন স্পিড বাড়িয়ে হলেও করে নিবা। ঠিক আছে, তো আসো এবার যে আমাদের কি বলতো কোন বিজ্ঞানী ব্যারোমিটার আবিষ্কার করে, সেটা হলো কি বলতো যে রবার্ট বোয়েল না অ্যান্টনি লেভেজের জন্য, এটা না, এই যেটা ইভেন্স লিস্টা টোরিসেল্লি, টোরিকেল্লি বা টোরিসেল্লি যেটাই বলো না কেন, ঠিক আছে, একটু মনে রাখতে হবে ব্যারোমিটার। তারপরে কি বলতো এসআই পদ্ধতি বস্তুর পরিমাণের একক কি? পরিমাণের একক হলো কি মোল, পরিমাণের একক কি বলতো মোল, পরিমাণের একক কি মোল। তারপরে আমাদের কি বলতো পারমাণবিক পদার্থবিজ্ঞানের কাজের একক, পারমাণবিক কি বলতো পদার্থবিজ্ঞানের কাজের একক কি বলো, কাজের একক কি? আয় রে কত কঠিন প্রশ্ন, জুল, কাজের একক কি? জুল। ত্রিমাত্রিক কোণের ক্ষেত্রে কোনটি ব্যবহার করা হয়? স্টেরেডিয়ান। ত্রিমাত্রিক কোণের ক্ষেত্রে কি বলতো? স্টেরেডিয়ান ব্যবহৃত হয়। ঠিক আছে, ত্রিমাত্রিক কোণের ক্ষেত্রে কি ব্যবহৃত হয়? স্টেরেডিয়ান, এটা মনে রাখতে হবে। স্টেরেডিয়ান কি ত্রিমাত্রিক কোণের ক্ষেত্রে? জেপ্টো, ও মাই গড, জেপ্টো। ঠিক আছে, জেপ্টো কি বলতো আমাদের? জেপ্টো, জেপ্টো হলো কয় নাম্বার ছিল বলতো আমাদের? 2 নম্বরে ছিল, তাই না? 2 নম্বরে। ঠিক আছে, জেপ্টো ছিল কি কয় নম্বরে? একদম ছিল কি শেষে কি একটো, একটো জেপ্টো। ঠিক আছে, একটো জেপ্টো অটো, একটো কত -24, আর এটা কত বলতো? জেপ্টো কত -21, তারপর অটো কত -18, তারপরে কি ফেমটো, তারপরে পিকো, পিকো ছিল না? হ্যাঁ, ফেমটো, পিকো, ন্যানো, মানে এরকম ভাবে। তাহলে আমাদের জেপ্টো কত 10 কত 21। ওকে, মিটার রুলারের পরিমাণের সূক্ষ্মতার মান কত? মিটার রুলারের পরিমাণের সূক্ষ্মতার মান কত বলো? এটার হলো মান কত? 1 মিলিমিটার। ঠিক আছে, মিটার রুলারের সূক্ষ্মতার মান, মানে মিটার থেকে আমাদের একদম সূক্ষ্মতা, মানে যে রুলার আছে, যে মিটার যে রুলগুলো আছে, ওগুলোতে কি ঘর আছে কি মিলিমিটার না? মানে মিলিমিটারের চেয়ে কম কিন্তু সূক্ষ্ম মাপতে পারো না, তার মানে আমি সব সূক্ষ্ম মাপ কি বলতো? মিলিমিটার, মানে 1 মিলিমিটার। ঠিক আছে, তারপরে আছে কি আমাদের ত্রিমাত্রিক কোণের একক, একটু আগে পড়ছি, আবার আসছে স্টেরেডিয়ান। কি বলতো? স্টেরেডিয়ান। তারপরে প্যারালাক্স ইরর কোন ধরনের ত্রুটি? প্যারালাক্স ইরর হলো তোমার কি বলতো? প্যারালাক্স ইরর 8 নম্বরে, 8 নম্বরে এটা হলো আমার কি বলতো? লম্বন ত্রুটি। ঠিক আছে, ওই যে পর্যবেক্ষণ জনিত ত্রুটি আছে না, লম্বন ত্রুটি, তো ওইখানে আবার আরেকটা কি আছে বলতো? প্যারালাক্স ইরর। ঠিক আছে, এটা ত্রুটিগুলো একটু রিডিং পড়ো, ব্যক্তিগত প্রান্ত দাগ ত্রুটি, পিছর ত্রুটি, এগুলো তো আমাদের না। তারপর কি 1 মাইল ও 1 কিলোমিটারের মধ্যে পার্থক্য কত ভাইয়া? 609, এটা আমরা জানি, 609 মিটার। তারপরে কি স্টেরেডিয়ান কি বলতো? স্টেরেডিয়ান কোণ হলো কি বলতো? ত্রিমাত্রিক। স্টেরেডিয়ান কোণটা কি বলতো? ত্রিমাত্রিক। স্টেরেডিয়ান কোণটা কি? দেখো এই একটা প্রশ্ন 3 বার পাওয়া গেলাম এএফএমসি তে। তাই কোনটি আলোকবর্ষের একক? আলোকবর্ষের একক কি বলো? আলোকবর্ষের কিন্তু একক কি আমার? কিলোমিটারও আলোকবর্ষের একক। কিলোমিটার। কোনটি আলোকবর্ষের একক? কিলোমিটার আমরা নিতে পারি, আবার কি পারসেকও নিতে পারি, তাই না? পারসেকও নিতে পারি। ঠিক আছে, পারসেকও নিতে পারি, যেহেতু দূরত্ব। এর আনসার কি হবে? 11 নম্বরে আনসার। 11 নম্বরে আনসার কি বলো? তোমাদের পারফেক্ট আনসার কিলোমিটার। কিলোমিটারই আমরা নেই, কিলোমিটারই নেই, পারসেক তো পরে আসছে, কিলোমিটারই ধরবো আমরা, কিলোমিটার। ঠিক আছে, পারসেকও নিতে পারি, কারণ 1 পারসেক সমান তো একটা লাইট ইয়ার, তার মানে সেক্ষেত্রে আমার সেন্টিমিটারও নিতে হবে। সো আমাদের যেহেতু আলোকবর্ষ দূরত্ব, পারসেক দ্বারা দূরত্ব নির্ণয় করে, আবার এত সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার দ্বারাও কি দূরত্ব নির্ণয় করা যায় না? দূরত্ব কিন্তু নির্ণয় করা যায়। ঠিক আছে, দূরত্ব নির্ণয় করা যায় কিনা, তার মানে আমাকে 3টাই হতে পারে আনসার। ঠিক আছে, ছায়াপথটা হবে না। তারপর দেখো উড়োজাহাজের নকশা কে আবিষ্কার করে? এটা আমরা জানি লিওনার্দো দা ভিঞ্চি। এইরকম কনফিউজড কিছু কোশ্চেন থাকে, 2-3টা হতে পারে, এগুলো স্কিপ করা ট্রাই করবা যদি শিওর শট না হয়।
ও মাই গড, তাহলে অবশেষে কিন্তু শেষ হয়ে গেল। ঠিক আছে, বিশাল একটা ক্লাস, এই অধ্যায়ে অনেক এমসিকিউ। তো এভাবে প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ আমি তোমাদের ক্লাস নিব, মানে তোমাদের প্রশ্ন সলভ ক্লাস নিব। তোমরা অবশ্যই মতামত জানাবা যে আমি এভাবে অপশন ব্যাখ্যা করে আমি সলভ করাবো কিনা, ঠিক আছে, নাকি আমি শুধু বলবো এটা অ্যান্সার, এটা অ্যান্সার, এটা, এতে তোমাদের লাভ হবে না। কারণ ওইরকম ভাবে তো তোমার কাছে বই আছে, অ্যাকচুয়ালি এটা কেন হলো, এটা কেন হলো না, তো এই জিনিসগুলো, তথ্যগুলো এবং যে টাইপ থেকে প্রশ্ন আসছে সেই রিলেটেড আরো কিছু বাড়তি ইনফরমেশন দিলে যাতে তোমার কি বলতো সবগুলো তুমি করতে পারো। তো ভাইয়ারা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই ভাইয়ের জন্য দোয়া রাখবা, আর তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। ঠিক আছে, তো আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম।